আফতাব খান মেয়ের কথা শুনে মেয়েকে বুকে টেনে নিলেন। নিজের কৃতকর্মের জন্য তিনি নিজেও লজ্জিত। কোথায় একটা টান লাগছে ওনার। পেছন থেকে মিথিলা এসে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো তাকিয়েছে। এই কারণে বাবা মেয়ের মতো পাল্টেছে, চিন্তা ভাবনা পাল্টেছে। অন্যায় সবসময় অন্যায়ই হয়। বুঝতে পেরেছো তাহলে না? তোমার কারণেই তোমার পাপার এই অবস্থা। আর তুমি দেখলে তো রাগ কি জিনিস? সেটা শয়তানের খেলা। শয়তানের উস্কানিতে এত বড় ভুল করলে শুধু রাগের জন্য। কেউ কথা বলছে না, চুপ করে আছে। এনা কান্না করছে। আফতাব খানের বুকটাও হাহাকার লাগছে। এনামা, তুমি তোমার ঘরে যাও, তোমার মার সাথে কথা আছে আমার। এনা চলে গেল। মিথিলা খুব অবাক হলেন। আজ হলো কি ওনার? মিতি, একটু বসবে পাশে? মিথিলা বেগমের মুখে কোনো কথা নেই। সে আগের ডাক, সেই সুর। এত বছর পর স্বামীর মুখ থেকে শুনে সরাসরি ওনার বুকে লাগলো। না পেরেই ধপ করে বিছানায় বসেন। ভেতরটা ধুকপুক করছেন। আফতাব খান মিথিলার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, খুবই অন্যায় করে ফেলেছি তোমার সাথে। এত এত বছরেও তোমার দিকে নজর দেয়নি আগের মতো। মিথিলা বেগমের চোখ চিকচিক করছে। ভুল হয়েছে, পারলে আমাকে ভুলে গিয়েও ভুলে যাও। অনেকক্ষণ বাদে তিনি জবাব দিলেন, তুমি টাকার মোহে পড়ে বদলে গিয়েছিলে। 3 দিন ভালোবাসার বদলে অবহেলার চাদরে মুড়িয়ে দিয়েছিলে আমায়। সংসারের স্বামী যখন স্ত্রীকে ভুলে টাকার আধিপত্য সিংহাসনের পিছনে দৌড়ায়, তখন সব কিছুর বিনাশ ঘটে। আফতাব খান মাথা নিচু করে আছেন, কিন্তু মিথিলার হাত আরো শক্ত করে ধরেছেন। মিথিলা বেগমের চোখ দিয়ে না পেরে পানি এলো। দেরিতে হলেও তিনি জিতেছেন। ডক্টর বলেছে আর 2 দিন হাসপাতালে ইয়াস থাকলে ভালো হতো, কিন্তু সে নারাজ। অনেক হয়েছে, অনেক দিন এভাবে ছিল, আর পারছে না। হাঁপিয়ে উঠেছে ভেতরে। এভাবে থাকতে থাকতে সে জোর করেই চলে এসেছে মা বাবাকে নিয়ে হসপিটাল থেকে। সকালে উঠে নাস্তা করে রেডি হচ্ছে। এই না এসে বলে, ভাইয়া রেডি হচ্ছিস কেন? কোথাও যাবি তুই? হুম। কোথায় যাবি? চল আমিও যাই। এবার কি আমার সাথে সাথে তোকেও নিয়ে যেতে হবে নাকি? গরম কথা শুনেই না আমতামতা করলো। না, আসলে তোর শরীরটা ভালো নয়। কিছু হবে না। প্লিজ ভাইয়া, যাস না। দরকার আছেই না। তাহলে আমি তোকে দিয়ে আসি। ইয়াসের চাহনি দেখেই না মাথা নিচু করে নিল। আমি রাফিকে নিয়ে যাব সাথে, চিন্তা করিস না তুই। ইনা চলে গেল। ইয়াস আনমনেই বসে আছে রিকশায়। কত শত কষ্ট বুকে, ফাঁকা ফাঁকা অনুভূতি, ধোঁয়াশাপূর্ণ কষ্ট। আনিশাকে অনেক দিন পর দেখবে। কষ্ট করে হলেও কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছে সে। ভালোবেসেছে সে, সত্যিকারের ভালোবেসেছে। এটাই তো করতেই পারে ভালোবেসে। নিজের সিদ্ধান্তের কথা মনে পড়ে ইয়াস ম্লান হাসল। আনিশা গেটের কাছে যেতে ইয়াস অনেকটা দৌড়ে তার সামনে এলো। আনিশা এতদিন পর হঠাৎ জরাজীর্ণ ইয়াসকে দেখে চমকে ওঠে। ইতস্ত হয়ে এদিক ওদিক তাকায়। ট্রেনের গাড়ি আর দেখা যাচ্ছে না। আনিশা আবারও ইয়াসের দিকে তাকায়। চোখ মুখ কেমন পানসে পাং ছুটে হয়ে যাচ্ছে। আনিশার যেমন মায়া হয়, তেমনই ভেতরে কষ্ট আর নিজেকে অপরাধী বোধ করে। ভেবে নেয় এসবের জন্য সে দায়ী। ইয়াস ব্যর্থ এক ম্লান হাসি দিয়ে মিষ্টি করে ডাকে, আনিসা। আনিশা থমকে যায়। ইয়াস আবারও ডাকে, আনিসা। সে কিছুই বলতে পারছে না, গলা দিয়ে শব্দ আসছে না যে। আনিসা, একটু কথা বলার সময় হবে? বলুন। চলো ক্যাম্পাসে যাই। আনিশার মন মুখ না করতে পারলো না। ইয়াস আর আনিশা পাশাপাশি বসে আছে। অনেকটা দূরত্ব তাদের মাঝখানে। এখানে দুজন আরামে বসার সুযোগ পাবে, এতটাই দূরত্ব। জানো, আমি এতদিন হসপিটালে ছিলাম। ইয়াসের হাসি মুখের এই কথাটা শুনে আনিশা হতবাক হয়ে তাকায় তার দিকে। মুখে এখনো এক হাসি। আনিশা কেন যেন বুঝতে পারছে এই হাসি ম্যাকি। এই হাসির আড়ালে আছে খুব একটা বড় কষ্টের আবরণ। না হলে কি এতদিন আসতাম না? নিশ্চয়ই এসে একবার হলেও দেখে যেতাম তোমায়। আনিশা বলার মতো কিছুই পাচ্ছে না, শুধু ছলছল করা চোখ নিয়ে তাকিয়ে আছে। কাল বিকালেই এলাম বাসায়, তাই আজ চলে এসেছি তোমায় দেখতে। কিছু বলছো না যে? ভয় নেই আনিসা, তোমার কোনো ক্ষতি আমি করব না। তবে হ্যাঁ, মন থেকে ভালোবেসেছি তোমায়, তাই এটার দাম দিব। তোমার মনে অন্য কেউ আছে, তার সাথে তুমি সুখী থাকলেই আমি হ্যাপি। তোমার সুখটাই আমার সুখ। তবে অনুরোধ, আমার সাথে বন্ধুসুলভ আচরণ করো, আর কিচ্ছু চাই না।
আনিশা স্তব্ধ, সে কাঁপছে। নিকাপের ভেতরে তার ঠোঁট কাঁপছে, কিছু বলতে পারছে না। কষ্ট লাগছে সামনে বসে থাকা মানুষটার জন্য। কি নিঃস্বার্থ ভালোবাসা। তবে ভেতরে একটা স্বস্তি লাগছে, নিজের অপরাধ বোধটা যেন লাঘব হয়েছে। আনিসা, এতেও সমস্যা? আনিশা খুশিতে তার চোখে পানি। উচ্চস্বরেই বলল সে। না। ইয়াস হাসলো প্রাণ ভরে। এই হাসি কতদিন পর হাসলো। রাতে যখন শ্রেয়ান বাড়ি ফিরল, আনিশা জাবড়ে গিয়ে ধরলো তাকে। শ্রেয়ান তো অবাক, চকিত হয়ে আনিশার দিকে তাকানোর চেষ্টা করছে। কিছুই বুঝলো না সে। কি হয়েছে আনিশা, তুমি কষ্টে আছো নাকি হাসছো? আনিশা কিটকিট করে হাসি থামায়, বিষয়টা বুঝে সরে যায়। মনটা তার আজ ভালো, স্বস্তির। ঠোঁট উল্টে চোখ বড় করে তাকায় শ্রেয়ানের দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আনিশা ঢোক গিলল, চোখের পাতা নাড়ালো কয়েকবার। এমনভাবে তাকিয়ে আছো যেন তুমি নও, আমি তোমাকে ঝাপটে ধরেছি। আনিশার লজ্জায় ঠোঁট আরো উল্টে দিল। শ্রেয়ান আনিশার কোমর পেঁচিয়ে কাছে টেনে আনে। আনিশা হতভম্ব হয়ে পড়ে, নাড়াচাড়া করে শ্রেয়ানের বাদ ছেড়ে বের হতে। আমার কাছ থেকে কি ছাড় আছে তোমার? যদি ছেড়ে যাই? আনিশা একটু ধাক্কা দিয়ে খিলখিল করে হাসে, তারপর দৌড়ে চলে যায়। আনিশার সহজ সরল মুখের কথাটা শ্রেয়ান বেশ শক্তভাবেই নিল। চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। আনিশার হাবভাব তারা কেমন লাগছে ইদানিং। বুঝতেও পারছে না কি হয়েছে। এই মন খারাপ তো এই ভালো, আর এই কথাটাই শ্রেয়ানের বেশ লেগেছে। চিন্তা নিয়ে নিজের রুমে গেল। রাত 11টা। বই রেখে আনিশা ঘড়ির দিকে তাকায়। এত রাত হয়েছে তবুও শ্রেয়ান তাকে খাবারের জন্য ডাকলো না। আনিশা ভ্রু কুঁচকে হাঁটতে লাগলো। দরজার কাছে যেতে আনিশার নাকে বিদঘুটে গন্ধ আসতে লাগলো। ভ্রু কুঞ্চন করে দরজা ঠেলে ভেতরে গেল। গন্ধ আরো তীব্র হলো। আনিশা বেশ বুঝতে পারছে কিসের গন্ধ এটা। রাগে হনহন করে ব্যালকনিতে গেল। হ্যাঁ, যা ভেবেছে তাই। শ্রেয়ান সিগারেট খাচ্ছে। সেদিন এতবার না করার পরে এটা খাচ্ছে। আনিশা তেড়ে গিয়ে সিগারেটটা ফেলে দেয়। শ্রেয়ান চমকিত হয়ে পাশ ফিরে তাকায়। আনিশার মুখের এমন গঠন দেখে ভ্রু কুচকায়। দুজন দুজনের দিকেই তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তবে আনিশার চোখে স্পষ্ট রাগ। আপনি আবার সিগারেট খাচ্ছেন? কি হলো? শ্রেয়ান উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে সিগারেটের প্যাকেটটা হাতে নেয়। আনিশা এবার তেলে বেগুনে জ্বলে ওঠে। দাঁত কটমট করে প্যাকেটটা ছুঁড়ে নিয়ে আবারও সেদিনের মতো ফেলে দেয়। শ্রেয়ান রাগে তাকায় আনিশার দিকে। আপনাকে না করেছিলাম না, এসব আবার কেন খাচ্ছেন? তোমায় আমি... দাঁত কিরমির করে শ্রেয়ান আনিশার হাত খাবলে ধরে। আনিশা ভয়ে মুখের ভাব নুইয়ে আনে, চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে শুরু করে আনিশাকে। আকস্মিক শ্রেয়ান জাবড়ে ধরলো তাকে। খুব শক্ত করে আনিশাকে জড়িয়ে নিল। আনিশার হাত শ্রেয়ানের পিঠে আপনা আপনি চলে গেল। বিস্মিত হয়ে দাঁড়িয়ে রয় সে, বুঝতে পারলো না কি হয়েছে। আনিশা প্লিজ, আনিশা আমায় ছেড়ে যেও না। আনিশা, তুমি ছাড়া আমার কেউ নেই এই দুনিয়ায়। প্লিজ আনিশা, আমায় একা করে কখনো যেও না। আনিশা, আমি তোমায় ছাড়া বাঁচবো না। তুমি আমায় ছেড়ে চলে গেলে সত্যি আমি মরে যাব। চুপ, এসব কথা আর কখনো বলবেন না। আমার যাওয়ার জায়গা নেই কোথাও। তার চেয়েও বড় কথা, সেটার বল আছে। শ্রেয়ান চুপ হয়, ছেড়ে দেয় আনিশাকে। খাবেন না? রাত হয়েছে অনেক। আমার খিদে নেই, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আনিশা কথা বলে না, চলে আসে। একটু পর খাবারের প্লেট নিয়ে রুমে ঢুকে। শ্রেয়ান বিছানায় আছোয়া হয়েছিল, কপালে হাত ঠেকিয়ে রেখেছে। আনিশা খাবার রাখার শব্দে শ্রেয়ান চোখ মেলে। আনিশা, আমি বললাম তো আমি খাবো না। শ্শ্, চুপ করে হা করবেন আর শুধু গিলবেন। বলেই আনিশা হেসে দিল। শ্রেয়ানও হাসলো সাথে। আনিশা নিজেও শ্রেয়ানকে খাইয়ে দিল। শ্রেয়ান মুগ্ধ হয়ে তাকিয়েছিল তার দিকে। দিন কয়েক পর শ্রেয়ানের একটা কাজ ছিল কলেজের পাশ দিয়ে, তাই সে গাড়ি নিয়ে কলেজে গেল। গেটের ভেতরে দিয়ে আশপাশে তাকালো, দেখলো আনিশা একটা ছেলের সাথে বসে কথা বলছে। ছেলেটা আনিশার দিকে তাকিয়ে কথা বলছে। নেকাবের ভেতরে আনিশার রিয়াকশনটা ঠিক বোঝা গেল না, কিন্তু শ্রেয়ানের প্রচন্ড রেগে গেল। রাগে হাত মুষ্টিবদ্ধ করে আনে, লোহার গেটে ঘুষি দিল ক্ষিপ্ত হয়ে। আর না থেকে বের হয়ে এলো। না হলে এখানে গিয়ে খারাপ কিছুই করতো রাগের বশে। শ্রেয়ান ফুল স্পিডে ড্রাইভ শুরু করেছে। বিকেলে বাসায় গিয়ে দেখলো আনিশা সোফায় বসে কার্টুন দেখছে। শ্রেয়ান গিয়ে টি টেবিলের সজোরে একটা লাথি মারে। আনিশা আকস্মিক ভয় পেয়ে যায়। হার্টবিট বেড়ে গেছে তার। শ্রেয়ানের চোখ মুখ দেখেও ভয় লাগছে। ঘামছে, মুখ লাল হয়ে আছে। শার্টের হাতা ফোল্ড করতে করতে আনিশার দিকে এগিয়ে আসতে লাগলো। আনিশা ভয়ে পিছিয়ে যেতে শুরু করে।
যেতে যেতে যখন দেখলো আনিশা এবার বাড়ি খাবে ছোট্ট টেবিলে, তখন শ্রেয়ান কাছে টেনে আনে। কার সাথে কথা বলছিলি তুই? শ্রেয়ান আনিশার গালে চেপে ধরে। আনিশা ব্যথার চেয়ে ভয় বেশি পেল। কিরে বল, কার সাথে কথা বলছিলি? তাও আবার ছেলের সাথে। কি নিয়ে কথা বলছিলি? মানা করেছি না আমি আমার কথার বিরুদ্ধে না যেতে? কোন ছেলের সাথে কথা বলছিলি? কোনো ছেলের সাথে কথা না বলতে। আগেও বলেছি তুই শুধু আমার। শ্রেয়ান কেন সামান্য এক কথার কারণে রাগ করছে সেটাই তো তার বোধগম্য হচ্ছে না। এবার আরো শক্ত করে ধরলো আনিশার গাল। দাঁত কটমট করে বলল, আনিশা, ভুলেও কোনো ভুল করিস না, তবে আমার খারাপ রূপটা তুই দেখতে পারবি, মনে রাখিস। আনিশাকে মৃদু ধাক্কা দিয়ে চলে যায় শ্রেয়ান। আনিশা অবাক হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বেয়ে পানি পড়ছে। ওদিকে শ্রেয়ান গিয়ে অনবরত দেয়ালে ঘুষি দিতে লাগলো। রাগটা সামলাতে পারছে না। একটু ড্রিঙ্কস হলে ভালো হতো, কিন্তু আনিশা আসার পর থেকে বাসায় ড্রিঙ্কস আনে না সে, তাই সিগারেটই ধরালো। একটার পর একটা সিগারেট টেনে টেনে ছিঁড়ে দিতে লাগলো। রাতে যখন শ্রেয়ানের মাথা ঠান্ডা হলো তখন সে মাথার চুল টানতে লাগলো। আনিশারও বাকি ছেলের সাথে কথা বলতে হয় কেন? পরে ভেবে নেয় হয়তো দরকারে কথা বলেছিল। এটা ভেবে শ্রেয়ান আনিশার রুমে যায়। গিয়ে দেখে আনিশা পাশ ফিরে গুটিসুটি হয়ে শুয়ে আছে। শ্রেয়ান মাথা বাড়িয়ে দেখলো গালে আঙুলের ছাপ বসে আছে। ব্যথা পেল বুকে খুব। শ্রেয়ান নিচে বসে আলতো করে গালে হাত বুলালো। আনিশা রেগে হাত সরিয়ে দেয়। শ্রেয়ান আবারও গালে হাত দেয়। আনিশা ছিটকে সরিয়ে দেয়। বার কয়েক এমন করার পর শ্রেয়ান রেগে যায়। উঠে দাঁড়িয়ে আনিশার থেকে একটু ঝুঁকে হাতটা বিছানার সাথে চেপে ধরে। আনিশা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার চোখে অস্থিরতা, বিচলতা, কিন্তু শ্রেয়ানের দৃষ্টি স্থির ও স্নিগ্ধ। মুগ্ধ হয়ে দেখছে আনিশাকে। শ্রেয়ান বেশ কিছুটা সময় পর মুখ বাড়িয়ে আনিশার গালে চুমু দেয়। আনিশা চোখ বড় বড় করে তাকায়। লোকটা অদ্ভুত নয়, উদ্ভটও বটে। একটু আগে নিজেই রাগ দেখালো, এখন আসছে। সরি প্রেয়সী। আনিশা মুখ ঘুরিয়ে নেয়। ওঠো, খাবে। আনিশা। আনিশাকে চুপ দেখে শ্রেয়ান তাকে কোলে তুলে নেয়। আরে আরে, শো। শ্রেয়ান নিচে গিয়ে নামায়। চেয়ার টেনে আনিশাকে বসতে ইশারা করে। আনিশা গোমরা মুখ করে ভেঙচি কাটে। এবার সে আনিশার হাত ধরে বসায়, নিজের হাতে খাইয়ে দেয়। আনিশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ভাবে, পিচ্ছি আনিশা, কবে বুঝবে তুমি আমার সব? তোমাকে ছাড়া আমার জীবন মূল্যহীন, প্রাণহীন দেহ। অফিসের কাজ শেষে শ্রেয়ান গাড়ির চাবি নিয়ে বের হয় আনিশাকে আনতে। স্বাভাবিকভাবে গাড়ি ড্রাইভ করছে আর আনিশাকে নিয়ে ভাবছে। কলেজের সামনে গিয়ে দাঁড় করায়, কিন্তু আর স্বাভাবিক নয়, মাথা বিগড়ে যায়। গেটের সামনে গিয়ে দেখলো সেই ছেলেটার সাথে আনিশা দাঁড়িয়ে আছে। ছেলেটা হাসি মুখে কথা বলছে আর আনিশা তার দিকে তাকিয়ে হয়তো বা কথা বলছে। শ্রেয়ানের গরম রক্ত মাথায় উঠে গেল। দাঁত কটমট করে সেখান থেকে গাড়ি ঘুরিয়ে নেয়। হাই স্পিডে গাড়ি চালাতে লাগলো। গিয়ে থামলো একটা নীরব জায়গায়। গাড়ি থেকে নেমে সিগারেট ধরায়। অনেক কিছুই ভাবতে লাগলো। ভেবে একটা কঠিন সিদ্ধান্ত নিল। মেয়েটাকে হারানোর ভয় হচ্ছে ভেতরে। রাতে বাসায় গেল। আনিশা ড্রয়িং রুমে নেই। শ্রেয়ান আনিশার রুমের দিকে এগোলো। আনিশা তখন পড়ছিল। আনিশাকে দেখে দুপুরের কথা মনে হলো। রাগে ফুলদানিটা হাতে নিয়ে ফিক্কা দিয়ে ভেঙে ফেলল। আনিশা ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করে। শ্রেয়ান ঘরের অনেক কিছুই ভাঙতে লাগলো। ভয়ে আনিশার গলা শুকিয়ে আসছে। লোকটার কি হয়েছে? কালো তো এমন রাগ দেখিয়েছে, আর আজ ভাঙচুর। আনিশা থরথর করে কাঁপছে শ্রেয়ানকে দেখে। শ্রেয়ান কিছুক্ষণ চুপ করেছিল, হঠাৎ রুম থেকে বের হয়ে গেল। আনিশার ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে। শ্রেয়ান আবারও রুমে এলো। অনেকগুলো শপিং ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে আনিশার দিকে এগিয়ে বলে, আনিশা, এগুলো পরে কাল রেডি হবে, কাজে এসে বিয়ে পড়াবে। আনিশা অবাক। কি বলে এই লোক? কি বলেছি শুনছো? আনিশা কেঁপে উঠল। চোখ দিয়ে আবারও পানি পড়ছে। শ্রেয়ান এগিয়ে গেল। শক্ত হাতে আনিশার দুগাল আঁকড়ে ধরল আর বলল, তুই আমারই থাকবি, হারাতে দিব না। ছোটবেলা থেকে নিজেরটা ছাড়া অন্য কেউ বা কাউকে চিন্তা করিনি, সেই শ্রেয়ান আমি। তোর সাহসটার কথা চিন্তা করি। কালিনা না করলাম ছেলের সাথে কথা বলতে, আর তুই? শ্রেয়ান আনিশার ভেজা ঠোঁট নিজের মাঝে নিয়ে এলো। চোখ বন্ধ করে তা নিয়ে নাড়াতে লাগলো। আনিশার শরীর রিরি করছে, খামছে রেখেছে নিজের জামাটা। শ্রেয়ান একটু পর আনিশার ঠোঁট যুগল ছেড়ে দিয়ে বলল, তুই আনিশা আমার, তোর মাঝে শ্রেয়ান ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। কাল থেকে একবারে নিজের সাথে বাঁধবো। আনিশাকে ঠেলে দিয়ে সে চলে গেল।
আনিশা নিথর দেহ নিয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, নিচে বসে পড়ল। তার মনে তো এই মানুষটাই আছে, তবে কিসের ভয়? তার মনে আর কেউ ঢুকবে না সে নিজেও জানে। তবে কাল তার বিয়ে, এরপর কি হবে? সে নাও করতে পারবে না, কারণ সে শ্রেয়ানের অধীনে। সকালে শ্রেয়ান ঘুম থেকে ওঠে। আমেনার সাথে বাকি সার্ভেন্টগুলো এসে বাড়ি ঝকঝকে নতুন রূপ দেয়। আনিশা ঘুম ভেঙে দেখলো শ্রেয়ান দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। আনিশা ভয়ে চাদর টেনে ধরে। শ্রেয়ান মুচকি হাসে, তার দিকে ঝুঁকে বলে, এত টেনে কি আর লাভ হবে? আনিশা ভয়ে চোখ বড় বড় করে নিল। ওঠো, ফ্রেশ হয়ে নাও। তবে এতদিনের অপেক্ষার অবসান হবে। নিজেকে ঠিক কিভাবে সামলে রেখেছিলাম তা আমি টের পেয়েছি। এবার মধু আস্বাদন করার পালা। আনিশার লজ্জায় মরা মরা অবস্থা। কি কথা! আনিশা থতমত করে উঠে বিছানায় এদিক দিয়ে দাঁড়ালো। শ্রেয়ান হেসে যেতে যেতে বলল, রেহাইয়ের দিন শেষ, গ্রহণের দিন আগ্রত প্রায়। আনিশাকে তিনজন মিলে সাজাচ্ছে। আনিশা চুপ করে আয়নার সামনে বসে আছে। এত এত কি দিয়ে তাকে নতুন করে তুলছে তারাই জানে। আনিশা শুধু দেখছে। এত শাস্তি ইচ্ছে হয় না তার। চোখে একটু কাজল দিলেই যথেষ্ট তার জন্য। মুখের তিলগুলোই তার সৌন্দর্য বাড়িয়ে তোলে। কাজে এসে বসে আছে, সাথে শ্রেয়ানও। লোক বলতে আমেনা আন্টি আর সার্ভেন্ট ছাড়া কেউ নেই। তার নিজেরই তো আনিশা ছাড়া কেউ নেই। ভেবেছিল একবার এনেকে আসতে বলবে, বিপদের আশঙ্কা করে আনেনি। মাথার পোকা কখন কিলবিল করে উঠে বোঝা মুশকিল। দুজন মেয়ে আনিশাকে নিয়ে আসে। সাদা ধবধবে এক বেনারসি পরনে মেয়ের, ঘন কালো চোখ, লাল টকটকে ঠোঁট, গোল গোলাপের মতো গাল, মাথায় কাপড় দেওয়া, একদম রূপকথার পরি। শ্রেয়ান প্রাণহীন তাকিয়ে আছে। হার্টবিট যেন বন্ধ বন্ধ লাগছে তার। চোখের পাতা পড়ছে না। শ্রেয়ান বহু কষ্টে চোখ নামায়। এই দৃষ্টি না হয় রাতেই দিবে, আর তো কয়েক ঘন্টা। আনিশা বসে আছে। এবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ানের নেশাতুর দৃষ্টিতে লজ্জায় চোখ নামিয়ে নেয়। তবে লোকটা কি বেশ লাগছে। সাদা একটা পাঞ্জাবিতে এই প্রথম দেখলো আনিশা। হালকা চাপ দাড়িতে তো এমনিতেই মাশাল্লাহ লাগে। সাদাতে যে বড্ড মানায় জানা ছিল না। সাইন করার সময় আনিশার হাত কাঁপছিল। শ্রেয়ানের দিকে তাকায় সে। ওই মুখ আর ওই চোখের দৃষ্টি দেখে আর সময় নষ্ট করে না। টুক করেই সাইন করে দিল। শ্রেয়ান এক দৃষ্টিতে আনিশার দিকে তাকিয়ে রয়। কবুল যখন বলল, আনিশা তখন তার চোখ ছিল শ্রেয়ানের চোখে। রাত 9টা বাজলে আমেনা আন্টি সহ সবাই চলে যায়। আনিশা তখন শ্রেয়ানের সেই সফট কেক বিছানায় বসে আছে। ভেতরে কেমন একটা ভয় লাগছে। দুদিন ধরে শ্রেয়ান যা করেছে, তবে মনের কোণে প্রশান্তির ছোঁয়া লাগছে। তার মনের মানুষ, কাঙ্ক্ষিত সেই মানুষ। শ্রেয়ান রুমে এসে দরজা বন্ধ করে দিল। আনিশার মনও সাথে সাথে ধক করে উঠল। মাথা আরো নুইয়ে আনলো। শ্রেয়ান আনিশার পাশে গিয়ে বসে। আনিশার মন ধুকপুক করতে লাগলো। শিরা উপশিরার রক্ত কেমন উষ্ণ হয়ে আসছে। শ্রেয়ান ঘুমটা তুলে আনিশার চিবুক ধরে মাথা উপরে তুলে কয়েক মিনিট প্রাণ ভরে আনিশাকে দেখলো। কপালে টুক করে গভীর এক চুমু এঁকে দিল, তারপর কোলে তুলে নিল। এবার আনিশা তার দিকেই চোখ দিল। শ্রেয়ানের চোখে মাতাল করা নেশা উপচে পড়ছে। আনিশার ক্ষমতা হলো না সেই নেশাতুর দৃষ্টি উপেক্ষা করতে। একইভাবে সেও শ্রেয়ানের দিকেই তাকিয়ে রইল। আয়নার সামনে গিয়ে আনিশাকে দাঁড় করালো। খোপা থেকে আঁচলটা সরিয়ে নিল। আনিশা আয়নায় শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ানের ওই দৃষ্টি দেখে ভেতরে তোলপাড় ঝড় হতে লাগলো। আস্তে আস্তে শ্রেয়ান আনিশার গায়ের গহনা খুলতে লাগলো। প্রতিটা ছোঁয়ায় আনিশা কেঁপে কেঁপে চোখ বন্ধ করে তুলে। আনিশার গায়ে হাত ভর্তি চুড়ি আর শাড়ি ছাড়া কিছুই নেই। শ্রেয়ান এবার আনিশার ঘাড়ে ঠোঁট বোলে। আনিশা নিজের শাড়ি খামচে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। শ্রেয়ান আনিশার ঘাড়ে ঠোঁটের ছোঁয়া দিয়ে শীতল করতে শুরু করে। আনিশার হাত শক্ত করে হাতের মুঠোয় নিয়ে নেয়। শ্রেয়ান চোখ খুলে আয়নায় আনিশার দিকে তাকায়। কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলে, শেহজাদি, এমন রূপ দেখেও না। মুহূর্তে মুহূর্তে ঘায়েল হয়ে যাচ্ছে। সেই কণ্ঠে সেই সুর, সেই ফিসফিসিয়ে বলা কথার অনুভূতি আনিশার রন্ধ্রে রন্ধ্রে উপনীত হলো। শ্বাসের গতি তীব্র থেকে তীব্র হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি দম বের হবে, আর সেটাই যথার্থ হবে তার জন্য। শ্রেয়ান আনিশার চুল উন্মুক্ত করে দিল। চুলে মুখ ডুবিয়ে নাক দিয়ে নাড়াচাড়া করলো অনেকক্ষণ। চোখ বন্ধ করে সেই কেশের মিষ্টি সুগন্ধ নিতে লাগলো। আলতোভাবে চুলগুলো ঘাট থেকে সরিয়ে এক পাশে নিল। আনিশা আর পারছে না। আর না পারছে শ্রেয়ানের স্পর্শ নিতে, আর না পারছে দমটা বের করতে।
শ্রেয়ান একটা বক্স থেকে ডায়মন্ডের একটা চেন বের করে। ছোট লকেটটা ঝিকঝিক করছে, গলায় চেনটা আটকে আছে। আনিশা চোখ খুলে এবার চেনটা দেখতে লাগলো, মুগ্ধ আর প্রশংসা পাওয়ারই মতো। শ্রেয়ান আবারও ফিসফিসিয়ে বলে, সব সময় এটা যেন তোমার গলায় শোভা পায়। আনিশার গলায় শ্রেয়ান এক গভীর চুমু খায়, নজর যায় গলার পাশে কালো তিলটায়। শ্রেয়ান এক হাত আনিশার পেটের কাছে নিয়ে টেনে আনে নিজের একদম কাছে। আনিশা এবার শুষ্ক ঢোক গিলে শ্রেয়ান সে তিলে অনবরত নিজের ভেজা ঠোঁট লাগাতে লাগলো। আনিশার নিঃশ্বাস নেওয়া এবার দায় হয়ে উঠেছে। শ্রেয়ান হঠাৎই আবার কোলে তুলে নেয় আনিশাকে, ঘরে সেই জায়গাটা এনে দাঁড় করায় যেখানে আনিশাকে তার রুমে প্রথম দেখেছিল। নামিয়ে দিয়ে সেও চুপচাপ হাঁটু গেড়ে বসে পড়ে। পকেট থেকে একটা গোলাপ বের করে, এক হাত দিয়ে আনিশার হাতটা ধরে বলে, প্রেয়সী, আজ থেকে তুমি আমার শেহাজাদি, আমার মিসেস, আমার শ্রেয়ান চৌধুরী। মিসেস শ্রেয়ান চৌধুরী, তোমাকে কি আমি মনের অন্তঃস্থ থেকে অনুভব করতে পারি? তোমাকে হারানোর ভয় সবসময় আমার বুকের এইখানে থাকে। তুমি ছাড়া জীবনে কেউ নেই। আজ থেকে তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সমস্ত সুখ তোমার কাছে এনে রাখবো। শুধু আমার কথা মতো চলবে, কথার অবদ্ধ হইও না। শেহজাদি, তোমাকে আমার দরকার ছিল। তুমি আমার জীবনের অক্সিজেন, আমার প্রাণবায়ু। তোমাকে আমি অনুভব করি প্রতিটা সেকেন্ডে। এর নাম ভালোবাসা হলে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি আমার আনিশাকে ভালোবাসি, ভালোবাসি শেহজাদি। আনিশাকে ইশারা করলো গোলাপটা নেওয়ার জন্য। আনিশা নির্বোধের মতো তা হাতে তুলে নেয়। শ্রেয়ান ডায়মন্ডের একটা রিং আনিশার হাতে পরিয়ে দিয়ে সেই হাতে চুমু খায়। নিবিড় এই চুমু আর ঠোঁটের স্পর্শের অনুভূতি আনিশার রন্ধ্রে রন্ধ্রে শীতলতা ঢুকিয়ে দিল। প্রশান্তির এক সাগরে যেন ভাসছে সে। শ্রেয়ান উঠে আনিশার কপালে চুমু দিল, তারপর জড়িয়ে নেয় নিজের সাথে। চোখ বন্ধ করে অনুভব করতে থাকে তাকে। কানের কাছে মুখ এগিয়ে দিয়ে বলে, আমার এতদিনে নিজেকে তোমার থেকে আটকে রাখার দিনটা শেষ হলো। এবার শ্রেয়ান তোমার অতলে ডুব দিবে। নরম ঠোঁটে আলতো করে আনিশার কানে চুমু দেয়। কোলে নিয়ে আনিশাকে বিছানার দিকে এগোয়। লাল গোলাপের পাপড়ি বিছানায় ছড়িয়ে রয়েছে। দুজন দুজনের দিকে অপলক মধুর দৃষ্টিতে তাকিয়ে আছে। নেশা ছাড়া চোখে নেই কিছুই। শ্রেয়ান আলিশার ঠোঁট দখল করে নেয়। ভেজা ঠোঁটে ঠোঁট বুলায় চোখ বন্ধ করে। পানি নিগড়ে নেওয়ার মতো শ্রেয়ান আনিশার ঠোঁট নিয়ে খেলা করছে। আনিশা চোখ বন্ধ করে আছে। ভেতরটায় অদ্ভুত এক সুখ হচ্ছে তার। আনিশার হাত জোড়ার ফাঁকে নিজ হাত স্থাপন করেছে শ্রেয়ান। আনিশার গলায় নিজের ঠোঁটের ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে। সর্বাঙ্গে তার স্পর্শ। আনিশা তার উন্মুক্ত পিঠে নখ পুড়ে দিচ্ছে। তার স্পর্শে আনিশা আজ ব্যাকুল। শ্রেয়ানের এতদিনের ইচ্ছে নিজেকে আটকে রাখার ক্ষমতা বিলীন হলো। আজ সত্যিই সে আনিশার অতলে ডুব দিয়েছে। আনিশার ঘুম অনেক সকালেই ভেঙে গেছে। শরীরটা ম্যাচ ম্যাচ করছে, উঠতে কষ্ট লাগছে, ব্যথা পাচ্ছে অনেক জায়গায়। পাশ ফিরে তাকিয়ে দেখে শ্রেয়ান উন্মুক্ত শরীর তার দিকে ফিরিয়ে ঘুমিয়ে আছে। আপনা আপনি তার মুখে এক চিলতেই হাসি ভেসে আসে। কোনো রকম উঠে ওয়াশরুমে যায়। শরীরে কিছু জায়গায় লাল দাগ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নারীতে রূপান্তরিত হয়ে গেছে সে। দাগগুলো তার নারীত্ব উন্মোচন করলো। গোসল সেরে একটা মেহরুন কালার শাড়ি পরে বের হয়। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছতে লাগলো। ফোঁটা ফোঁটা পানি শ্রেয়ানের চোখে মুখে আর খালি গায়ে পড়লে সে নড়ে চড়ে ওঠে। ঘুম চোখে তাকিয়ে দেখতে পায় আনিশাকে। নিঃশব্দে উঠে বসে। তখন রোদ শুধু ঝিলিক দিচ্ছিল, পুরোপুরিভাবে ওঠেনি। কাছের গ্লাস ভেদ করে হালকা রোদের আভায় সদ্য গোসল করে আসা এক রমণীর চুল মোছা দেখে শ্রেয়ানের বুকে বিষাক্ত তীর বিঁধে। অপলক তাকিয়ে থাকে তার অর্ধাঙ্গীর দিকে। পাতলা শাড়ির ফাঁকে তার দুধে আলতা মেদহীন পেটের দেখা মিলে। শ্রেয়ান অন্যদিকে তাকিয়ে মুচকি হাসে। আনিশার দিকে এগিয়ে যায় সে। পেছন থেকে চোখ বন্ধ করে ভেজা চুলের গন্ধ শুকে নেয়। কাঁধে হাত দিয়ে নিচের দিকে ফেরায়। শক্ত করে জড়িয়ে ধরলো আনিশাকে। আনিশা নির্বোধের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রয় শুধু। টাওয়ালটা হাতে নিয়ে শুধু দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় বাদে শ্রেয়ান নিজের বন্ধন খুলে নরম হাতে আনিশার গাল আঁকড়ে ধরে। মুখ বাড়িয়ে কপালে চুমু দেয়। আলতোভাবে ঠোঁটের মাঝে মাত্র ঠোঁট ছোঁয়া। কপালের সাথে কপাল ঠেকি শ্রেয়ান আনিশার নাকের ডগার সাথে নিজের নাক ঘষে। আনিশা বিস্মিত হয়ে কেঁপে ওঠে।
আবার আলতো করে আনিশার নাকের ডগায় ছোট্ট একটা চুমু এঁকে দিয়ে মুচকে হাসে। তারপরে ওয়াশরুমে চলে যায় মুচকি হেসে। আনিশা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আমেনা আন্টি এসে রান্না করে দেন। আনিশা নিচে গিয়ে খাবার সাজিয়ে দিচ্ছে টেবিলে। শ্রেয়ান রেডি হয়ে নিচে নামে। আনিশা একবার শ্রেয়ানের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নুইয়ে নেয়। আহান শ্রেয়ান সেটা বুঝে একটা হাসে। গিয়ে বসে পড়ে নিজের চেয়ারে। আনিশার হাত ধরে তার পাশে বসায়। আনিশা শ্রেয়ানকে খাবার দিয়ে নিজের প্লেটে খাবার নেয়। শ্রেয়ান সে খাবার হাত দিয়ে ঠেলে দূরে সরায়। আনিশা অবাক চোখে তার দিকে তাকায়। শ্রেয়ান চেয়ার টেনে আনিশার আরো কাছে এসে বসে। নিজের প্লেটের খাবার তুলে আনিশার মুখে ধরে। আনিশা থ মেরে বসে আছে। শ্রেয়ান ইশারা করলো মুখে নেওয়ার জন্য। আনিশা শ্রেয়ানের সে গভীর নেশাময় চোখের দিকে তাকিয়ে হা করে। শ্রেয়ান নিজ হাতে আনিশাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। উঠে হাত ধুয়ে চলে যাওয়ার সময় আবারও ফিরে আসে। আনিশাকে বলে, রেডি হয়ে থাকবে, একটা মিটিং আছে, সেরে চলে আসছি। রেডি হয়ে থেকেও কিন্তু বের হব। আর হ্যাঁ, অবশ্যই বোরকা থাকে যেন। এটা বলেই চলে গেল শ্রেয়ান। আনিশা মুচকে হাসে। রেস্টুরেন্টে দুপুরে খাবার খেয়ে আনিশাকে নিয়ে লং ড্রাইভে গেল শ্রেয়ান। নির্জন রাস্তা দিয়ে গাড়ি চলছে। আশেপাশে কেউ নেই তেমন। হঠাৎই সাই সাই করে গাড়ি যাচ্ছে আর আসছে। আনিশা নেকাব মুখে নিয়ে তাকিয়ে আশপাশ দেখছে। নেকআপটা খুলবে? আনিশা ঘুরে তাকায় তার দিকে। বউ প্লিজ। আনিশা মুচকি হাসে নেকাবের নিচে। হাসি থামিয়ে নেকাব খুলে শ্রেয়ান গাড়ি চালানো রেখে হুট করে একটু উঠে এসে আনিশার নরম গালে চুমু দেয়। আবারও নিজের জায়গায় বসে স্বাভাবিকভাবেই গাড়ি চালায়। আনিশা অবাক হয়ে তাকালো তার দিকে। ঘাড় ঘুরিয়ে মুখে হাত দিয়ে ঠোঁট টিপে হাসে আনিশা। খুব ভালোবাসি তোমায় বউ। আনিশার বুকটা দূর দূর করছে। শিহরিত হয়ে আসে শরীর। বুক ধুক ধুক করছে তার। লজ্জায় মাথা নিচু করে বসে আছে। অনেক রাতেই তারা বাসায় ফিরে বাহিরে খেয়ে আনিশা গিয়ে ফ্রেশ হয়ে আসে। শ্রেয়ান তখন ফোনে কথা বলছিল। আনিশার দিকে তাকিয়ে উঠে তার কাছে গেল। ফোনটা একটু দূরে রেখে আনিশার মাথার পেছনে হাত দিয়ে নিজের কাছে এনে কপালে একটা ভালোবাসা দিয়ে ফোন নিয়ে আবারও ব্যালকনিতে চলে গেল। আনিশা হাসলো। লোকটা আসলেই পাগল। আজ কয়েকটা দিন আনিশা কোচিংয়ে আসছে না। প্রতিদিন ইয়াস এসে এসে দেখে যায়, কিন্তু আসে না আনিশা। ঘামছে সে। ভাবছে আনিশা আসছে না কেন, কি হয়েছে ওর। আনিশার নাম্বারও নেই তার কাছে। বাসার ঠিকানাও নিতে প্রয়োজন মনে করেনি ইয়াস। তাই আজ ভাবতে হচ্ছে। আজও আনিশা আসলো না। অসহায় হয়ে ইয়াস বাসায় চলে গেল। শ্রেয়ান আনিশাকে কলেজে দিয়ে অফিসে যাবে জানায়। আনিশাও রেডি হয়ে নেয়। এতদিন ইয়াসের কথা মনে না হলো এখন হলো। খুব ভালো বন্ধু হয়ে গেছে তারা। কিন্তু শ্রেয়ান যেটা নিয়ে দুদিন রাগারাগি করলো সেটা আনিশা বেমালুম ভুলেই গেছে। কলেজে নামিয়ে দিয়ে শ্রেয়ান চলে গেল। আনিশা যেতে যেতে ইয়াস এসে হাজির। কোথায় ছিলে আনিসা তুমি? কিছু হয়নি তো তোমার? আরে না, কিছু হয়নি। আমি আরো চিন্তায় মরছিলাম। আপনার খবর কি? ইয়াস মেয়েকে হাসি দিয়ে বলে, আছি আলহামদুলিল্লাহ। ভালো। তা তোমার ভালোবাসার খবর কি? খুব লাকি কিন্তু উনি, তোমার মতো একজনকে সাথে পাবেন সবসময়। আনিশা নেকাবের নিচে মুচকে হাসে। আচ্ছা, আমার ক্লাস আছে, আসছি, পরে কথা হবে। ওকে যাও, আমি অপেক্ষা করব। আনিশা চলে গেল। শ্রেয়ানের অস্থির মন আনিশাকে ছাড়া থাকতে পারছে না। তাই তো ছুটির আগে আগে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে আনিশাকে আনতে। গিয়ে দেখলো আনিশা আজও সেই ছেলেটার সাথেই কথা বলছে। শ্রেয়ানের শরীর রাগে গজগজ করতে লাগলো। ভাবতে শুরু করলো, কে এই ছেলে, কিসের এত কথা। আনিশাকে না করা সত্ত্বেও কেন এত কথা, কি আছে? এসব ভাবনায় অস্থির করে তুললো শ্রেয়ানকে। রাগে শ্রেয়ান আনিশাকে না নিয়ে চলে গেল। ব্যাকুল লাগছে নিজেকে। ভয় পেয়ে আনিশাকে বিয়ে করে নিজের করে নিয়েছে। আল্লাহ ব্যতীত দুনিয়ার কেউ নেই তার থেকে তার স্ত্রীকে আলাদা করবে। রাগের কারণে শ্রেয়ানের চোখ টলমল করছে। ড্রাইভারকে কল দিয়ে আনিশাকে আনতে বলে। ওদিকে লোক লাগালো ছেলেটার খাবার নিতে। শ্রেয়ানের মাথায় আর কাজ করছে না, হ্যাং হয়ে আসছে। গাড়ি নিয়ে অফিসে চলে যায় সোজা। 1 ঘন্টার মাঝে ছেলেটার ডিটেলসও চলে এলো শ্রেয়ানের কাছে। যখন জানলো যে সে আনিশাকে ভালোবাসে, এটা শোনার পর থেকে রাগে শেষ হয়ে যাচ্ছে সে। ইচ্ছে হচ্ছে সবকিছু ভেঙে ফেলতে। প্রচন্ড রেগে যাওয়ার কারণে শ্রেয়ানের এক চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অন্য চোখও টলমল করছে। যে কেউ দেখলে তাকে ভয় পাবে। শ্রেয়ান অনেক কিছুই ভেবে নিল। রাগে দাঁত কটমট করছে। ফোন হাতে নিয়ে পরিচিত একজনকে কল দিল।
সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতেই হয়। সন্ধ্যের দিকে শ্রেয়ান বাসায় ফিরে। আনিশা এগিয়ে আসে তার দিকে। শ্রেয়ান পেছন পেছন আনাকেও আসতে দেখে। শ্রেয়ান নিজেই আনার হাত ধরে রেখেছে। এর মানে শ্রেয়ান আনাকেও বাসায় এনেছে। আনিশা এই দৃশ্য দেখে তার বুকের ভেতর কেঁপে ওঠে। হু হু করছে ভেতরটা, শরীর কাঁপছে, চোখে পানি টলমল করছে। বাঙালি মেয়েরা, আর যাই হোক, স্বামী খুব ভালো চেনে। স্বামীর সোহাগের ভাগ তারা মরে গেলেও অন্য কাউকে দিতে জানে না। আনিশাও স্বামীর সুখ এ কদিন খুব ভালো করে বুঝতে পেরেছে। সবচেয়ে বড় কথা, এই মানুষটা তার মনের আনাচে কানাচে সবটা জায়গায় জুড়ে রয়েছে। আনিশার খুব কষ্ট হচ্ছে, দাঁড়াতে পর্যন্ত পারছে না সে। শ্রেয়ানের বুকটা ধক করে উঠল আনিশার চোখ টলমল চোখ দেখে, কিন্তু ভেবে নিল এটা দরকার, আনিশাকে বোঝানোর খুব দরকার। তার কষ্টটা ফিল করালে বুঝবে সে নিজে কিসের মাঝে ছিল। তবুও নিজেকে ঠিক করে শ্রেয়ান আনার দিকে তাকা কাম। বলেই আনাকে টানতে টানতে নিয়ে গেল ভেতরে। আনিশা আর থাকতে পারল না, চোখের পানিও ধরে রাখতে পারল না। টুপ টুপ করে বৃষ্টির পানির মতো চোখ দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়ছে। শ্রেয়ান তখনও এনাকে সবটা বলেই রাজি করে। তখন এনা রাজি হতে না চাইলেও পরে রাজি হয় শ্রেয়ানের জোড়াজুড়িতে। এনা সে সময় শ্রেয়ানকে জানায়, দেখো শ্রেয়ান, সবকিছু ভুলে যাও। আসলে সেভাবে কখনো আমি তোমাকে মন থেকে ফিল করতে পারতাম না, কোনো সময় করিনি। শুধু জিদ ছিল তোমাকে আমি পাবো। আসলে সত্যি বলতে তোমার বলিষ্ঠ শরীরের দিকেই আকৃষ্ট ছিলাম আমি, এছাড়া কিছুই না। কিন্তু তুমি আমায় পাত্তা দাওনি। যাই হোক, তুমি সবসময় আমার বন্ধু ছিলে, আর আমার জিদের কারণে এমন করেছি, এতে আমি লজ্জিত। সেসব মনে রেখো না। এখন যেহেতু তুমি হেল্প চাইছো, তো আমি করব। কিন্তু দেখো, আবার এমন করতে গিয়ে না কোনো ভুল করো। আনিশার শরীরটা নিস্তেজের মতো লাগছে। আনিশার কষ্টটা তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। আনিশা কিছু না বলে উপরে উঠতে চাইলে শ্রেয়ান ডাকে। আনিশা। সে থেমে যায়, কিন্তু কিছু বলে না, পিছুও ফিরে না। আনিশা, এনা অনেকদিন বাদে এসেছে, ওর জন্য কিছু বানাও। আরে না না শ্রেয়ান, আমার কিচ্ছু লাগবে না। শ্রেয়ানের ইশারায় আনা থেমে যায়। আনিশার চোখের পানি মুছে আনার কাছে এসে জিজ্ঞেস করে, কি খাবেন বলুন? যা কিছু বানিয়ে আনো। শ্রেয়ান বলে। আনিশা চুপচাপ চলে গেল কিচেনে। খুব কষ্ট লাগছে তার, চোখের পানি ধরে রাখতে পারছে না। হালকা কিছু নাস্তা বানাচ্ছে আর চোখের পানি ফেলছে। শ্রেয়ান তখন এনার হাত ধরে হেসে হেসে কথা বলছে। এগুলো দেখে আনিশা শেষ হয়ে যাচ্ছে, ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে তার এই শ্রেয়ানকে দেখে। শ্রেয়ান তাকে দেখছে না এমন নয়, আনিশাকে দেখেই সে এমন করছে। আর চোখে আনিশার চোখের পানি দেখছে, ভেতরটা তারও ফেটে যাচ্ছে। সে মনে মনে বলে, আনিশা, বুঝতে পারছো তো কতটা কষ্ট হয় ভালোবাসার মানুষকে কারোর সাথে দেখলে? দুদিন তোমায় ওই ছেলেটার সাথে দেখেছি, যে কিনা তোমাকেই ভালোবাসে। আমি বারণ করার পরেও কথা বলেছ। আমি দেখে কতটা কষ্ট পেয়েছিলাম ভাবো তো। তোমাকে ওর সাথে দেখে আমিও এভাবেই কষ্ট পেয়েছিলাম। আমার ভেতরটাও এভাবে কষ্টে শেষ হয়ে যাচ্ছিল আনিশা। আনিশা চুপচাপ দাঁড়িয়ে এসব দেখতে পাচ্ছিল না, কষ্টটাও সহ্য করতে পারছিল না। নীরবে দৌড়ে ওদের সামনে দিয়ে আনিশা উপরে চলেছে। আনিশা যাওয়ার পরে শ্রেয়ান উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে সে ছুটে আনিশার কাছে। অ্যানা একবার উপরে তাকিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এবার শ্রেয়ানেরটা শ্রেয়ান সামলাবে। তার কাছে হেল্প চেয়েছে, সে করেছে। সব ভুলে অ্যানা একটা তাচ্ছিল্যর অথচ মিষ্টি হাসি দিয়ে বাসার দিকে এগিয়ে গেল। আনিশা চোখের পানি ফেলতে ফেলতে দরজা বন্ধ করতেই যাবে, অমনি শ্রেয়ান এসে ধাক্কা দেয়। আনিশা শক্তি দিয়ে চাইছে দরজা বন্ধ করতে, কিন্তু শ্রেয়ান ঠেলে রেখেছে। আনিশা, এমন করো না। আনিশা, ব্যথা পাবে তুমি। আনিশা, দরজা খুলো। আনিশা, এবার কিন্তু আমি জোরে ধাক্কা দিলে তোমার লেগে যাবে। তাতে আপনার কি? শ্রেয়ান এতক্ষণ শক্তি দিয়ে না ঠেললেও উপায় না পেয়ে এখন জোরে ধাক্কা দিলে আনিশা ছিটকে সরে যায়। শ্রেয়ান ভেতরে ঢুকে আনিশার দিকে ফিরে হাত দিয়ে দরজা ঠাস করে বাড়ি মারে। আনিশা আরো কেঁপে ওঠে ভয়ে, চোখ দিয়ে পানি পড়ছে, সাদা মুখটা লাল হয়ে গেছে, নাক যেন কেউ আলতা লাগিয়ে দিয়ে টুক টুক করছে লাল হয়ে। এসব দেখে শ্রেয়ান মারাত্মক কষ্ট পায়, ভেতরটা তার শেষ হয়ে যাচ্ছে। রাগে দাঁত কষছে আনিশার দিকে তাকিয়ে, চোখ লাল হয়ে পানিতে চিকচিক করছে। আনিশার দিকে এগিয়ে এলো, আনিশার হাত ধরে টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। এখন জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। আনিশা তার বুকে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে।
শ্রেয়ান দুহাত দিয়ে আঁকড়ে নিয়েছে। আনিশা কিছুক্ষণ চুপ থাকলেও এখন নড়াচড়া করা শুরু করে দিয়েছে। শ্রেয়ান তবুও শক্ত করে ধরে রেখেছে তাকে। আনিশা এবার কান্না করে শ্রেয়ানকে ধাক্কা দেয়, নিজের থেকে দূরে সরাতে চায়। হিচকি তুলে বলে, আপনি আমায় ছুবেন না, না, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আনিশার হাত টেনে কাছে আনে শ্রেয়ান, তার গালে শক্ত করে দুহাত রাখে। হাতের তালুতে আনিশার নরম মুখটা এনে চোখ টকটকে লাল করে দাঁতে দাঁত পিষে বলে, কেন আনিসা, তুই আমার, তোর সাহস কি করে হয় আমার কথার অবাধ্য হওয়ার? তুই ছাড়া আমার কেউ নেই, তুই আমার সব। তুই বুঝিসনি আমি দুদিন কেন রাগারাগি করেছি, বুঝিসনি আমি কি বোঝাতে চেয়েছি তোকে। তুই কেন ওর সাথে কথা বলবি? ও তোকে ভালোবাসে? আনিশার রাগে শ্রেয়ানকে আবারও ধাক্কা দেয়, দূরে গিয়ে কেঁদে কেঁদে বলে, হ্যাঁ, উনি আমায় ভালোবাসে তো। উনি আপনার থেকেও ভালো আছেন। উনি আমায় ভালোবাসে, আমার কথা ভেবে আপনাকে কাছে রেখে দিয়েছেন। আর আপনি একটু কথা বলেছি বলে। কথাটা শেষ হওয়ার আগে শ্রেয়ান ঠাস করে একটা চর বসিয়ে দেয় আনিশার গালে। আনিশা ছিটকে নিচে পড়ে, গালটা মরিচের মতো জ্বলে যাচ্ছে তার। এই প্রথম তার মনের মানুষ তাকে চর দিয়েছে, তার গায়ে হাত তুলেছে। আনিশার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। শ্রেয়ানের চোখ আগের থেকেও লাল হয়ে গেছে, ঘামছে খুব। আনিশার দিকে ফের গেল, নিচ থেকে উঠিয়ে এক হাতেই তার গাল চেপে ধরে। তুই জানিস না, তুই জানিস না আমি তোকে ভালোবাসি? আরে আমার এই দুনিয়ায় কেউ নেই, শুধু তুই আছিস। তাই তোকে হারানোর ভয় থাকে সব সময়। তোকে ওই ছেলেটার সাথে দেখলে ও কারণে আমার বুকটা কষ্টে ফেটে যায়। কেন একটু আগে তোর কষ্ট লাগেনি? তুই তো কষ্টে দৌড়ে চলে এলি। একবার চিন্তা করেছিস আমি কতটা কষ্ট পেয়েছিলাম? আমার জীবন তুই, অক্সিজেন তুই আমার। তুই না থাকলে আমার শ্বাস বন্ধ হয়ে যাবে, মরে যাব আমি। তোকে আমি ভালোবাসি তাই হারানোর ভয় থাকে। দেখ এইখানে এইখানে এই বুকের মধ্যে সবসময় ভয় থাকে তোকে হারানোর। সবসময় চাই তোকে সুখে রাখতে। তুই যে আমার সব, তোকে ছাড়া মরে যাবো রে আনিশা আমি। একবার যদি আমার কষ্টটা বুঝতি তবে এই মুখ দিয়ে এই কথাগুলো বলতিও না। শ্রেয়ান এতক্ষণ নিজের চোখের পানি চোখ কোঠরে রাখলেও আর পারেনি। টপ টপ করে কয়েক ফোঁটা পানি আনিশার শরীরে আর ফ্লোরে পড়ে গেল। শ্রেয়ান বৃদ্ধাঙ্গুল দিয়ে সে পানি মুছে আনিশার গাল ছেড়ে দিয়ে রুমের আরো ভেতরে চলে গেল। শ্রেয়ানের পাহাড় সমান বড় পাথরের সমান কঠিন কথাগুলো ভাবতে লাগলো আনিশা। সরাসরি তার বুকে বিচ্ছে কাটার মতো, নিস্তেজের মতো দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। শ্রেয়ানের বড় বড় কঠিন কথাগুলো কানের কাছে বাজতে লাগলো ক্রমশ। আকস্মিক এক প্রবল আওয়াজে আনিশা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। শ্রেয়ানের কাছের টেবিলটার মাঝে ঘুষি দিয়ে হাত রক্তাক্ত করে ফেলেছে। সঙ্গে সঙ্গে হাতে কাজ ফুটে হাত দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। আনিশা বোকার মতো দাঁড়িয়ে রইল। শ্রেয়ানও থামছে না। আনিশা এক চিৎকার দিয়ে শ্রেয়ানের কাছে দৌড়ে যায়। রাগে শ্রেয়ানের সাথে পারছেও না, হাউমাউ করে কান্না করছে আনিশা। উপায় না পেয়ে আনিশা শ্রেয়ানের পা আঁকড়ে ধরে। থামুন প্লিজ। শ্রেয়ান থেমে গেল, দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে লাগলো জোরে জোরে। কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা যাচ্ছে, চোখ যেমন লাল হয়ে আছে তেমনি পানি চড়ছে। আনিশা দাঁড়িয়ে শ্রেয়ানের হাতটা দেখে, প্রচন্ড জোরে এক চিৎকার দিয়ে আবারও নিচে বসে পড়ে। লুটিয়ে পড়ে কান্না করছে। হাতটা থেতলে দিয়েছে মানুষটা, বোঝানোর মতো নয়। আনিশার কান্না থামছে না, হাউমাউ করে জোরে জোরে কান্না করছে। শ্রেয়ান হাঁটু গেড়ে নিচে ধপ করে বসে পড়ে। বউ, তোকে এই হাত দিয়ে মেরেছি না? দেখ দেখ হাতটাকে কত কষ্ট দিয়েছি আমি। আনিশার কান্নার বেগ আগের চেয়েও বেড়ে গেছে। এই চুপ করবি তুই? কাঁদিস না প্লিজ আনিশা, প্লিজ, দোহাই লাগে তোর, আর কাঁদিস না। আনিশা কিছু না বলে দৌড়ে চোখের পানি মুছে নিচে গেল। শ্রেয়ানার হাতে মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ব্যথাটা এখন বাড়ছে, জ্বলে গেল। চোখ দিয়েও পানি পড়ছে। নিচে বসে বসে নিঃশ্বাস ফেলছে। রাগ উঠলে নিজেকে নিজের মাঝে রাখতে খুব কম মানুষই পারে। শ্রেয়ান সে দলে নয়, তার বিপরীত। আনিশা পানি আর ওষুধের বক্সটা নিয়ে আসে। কান্না করতে করতে শ্রেয়ানের থেতলে যাওয়া হাতটা একটু পরিষ্কার করার চেষ্টা করে। আনিশার দিকে তাকিয়ে শ্রেয়ান বারবার তার গালে হাত রাখতে চাইলে আনিশা তা সরিয়ে দিচ্ছে। কলিং বেলের আওয়াজে আনিশা দরজার দিকে তাকায়, সাথে শ্রেয়ানও। এখন কে এলো?
আনিশা উত্তর না দিয়ে দৌড়ে নিচে যায়। শ্রেয়ান রুম থেকে বের হবে তার আগেই আনিশা ডক্টরকে নিয়ে রুমে ঢুকে। শ্রেয়ান একবার আনিশার দিকে তাকায়, তার একবার ডক্টর আঙ্কেলের দিকে। ডক্টর ড্রেসিং করিয়ে হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, শ্রেয়ান, বাবা, এটা করা একদমই ঠিক হয়নি তোমার। সে মাথা নিচু করে বসে আছে, হাত বাড়িয়ে আনিশার নাক টেনে এখনো কাঁদছে। ডক্টর আঙ্কেল চলে যান। মা, শ্রেয়ানের খেয়াল রেখো আর ওই ওষুধগুলি খাইয়ে দিবে নিয়ম করে। হ্যাঁ, হাতটা একটু সময় মতো ড্রেসিং করে নিও, নয়তো আর শ্রেয়ানকে আমার কিছুই বলার নেই। দরকার হলে আমায় আবার ডাকো। যার পথে শ্রেয়ানকে ডাকে। আঙ্কেল ফ্রিটা। ডক্টর আঙ্কেল একবার তাকিয়ে মুখ গম্ভীর করে চলে গেলেন। শ্রেয়ান বুঝতে পেরেছে তিনিও রাগ করেছে তার উপর। আনিশা চোখের পানি ফেলে ঘরটা পরিষ্কার করে, শ্রেয়ানকে নিজ হাতে স্যুপ খাইয়ে দেয়। শ্রেয়ান অনেক কিছু জিজ্ঞেস করলেও আনিশা উত্তর দেয়নি, কিছুই বলেনি। রাতে এসে আনিশা একপাশ ফিরে শুয়ে পড়ে। শ্রেয়ান তখন বিছানাতে শুয়েছিল। অনেকটা সময় নীরব কেটে গেল। শ্রেয়ান দ্বিধা নিয়েও আনিশাকে ডাকলো। আনিশা, আনিশা এদিক ফিরে তাকাবে। আনিশা কাঁদছে কিন্তু জবাব দিচ্ছে না। অভিমান জমে আছে সে। কেন এমনটা করলো? হাতের কথা বলবে না সে তার সাথে। শ্রেয়ান বা হাতটা আনিশার বাহুতে রাখে, আনিশা সরিয়ে দেয়। শ্রেয়ানের মনটা ব্যাকুল হয়ে গেল, ভালো লাগছে না শুয়ে থাকতে। উঠে ব্যালকনিতে গেল। মুগ্ধকর বাতাসে বেশ সময় দাঁড়িয়ে থেকে নীরবে চোখের পানি ফেলে। বিছানায় শুয়ে যেন আনিশা বুঝতে পারছে শ্রেয়ান কাঁদছে। আনিশা বালিশে মুখ দিয়ে ফুপিয়ে কান্না করছে। এই কষ্ট ভালো লাগছে না তার। কাল তার কিছু একটা করতেই হবে। মনের মানুষটার কষ্ট সে নিতে পারছে না। শ্রেয়ান আরো সময় বাদে বিছানায় এসে একপাশ ফিরে শুয়ে পড়ে। আনিশার বুকের ভেতর খা খা কষ্ট লাগছে। সকালে নাস্তা বানিয়ে শ্রেয়ানকে ডাকলো। শ্রেয়ানকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিল। জোর গলায় বলল যেতেই হবে। শ্রেয়ান জানালো সে দিয়ে আসবে। কিন্তু আপনার হাত। ড্রাইভার গাড়ি ড্রাইভ করবে। আনিশার আর কিছুই বলতে পারলো না। রেডি হয়ে নাও। দুজনেই বসে আছে গাড়িতে, কেউ কথা বলছে না। নেকাব মুখে আনিশা বাহিরে তাকিয়ে আছে। শ্রেয়ান বসে বসে তাকিয়ে দেখছে। আনিশা একবারও তার দিকে তাকাচ্ছে না। তা দেখে ভেতরে কষ্টে জ্বলছে সে। এর মানে কি ভেবেই চলেছে শ্রেয়ান। কলেজে নামিয়ে দিয়ে শ্রেয়ান গাড়ি ঘুরায়। আনিশা একবার ফিরে তাকিয়ে দেখে শ্রেয়ানকে, আবারও মুখ ঘুরিয়ে গেটের ভেতর যায়। শ্রেয়ানের গাড়ি চলছে বাড়ির দিকে। মনের ভেতর কেমন যেন হচ্ছে, অনেক ভয় আর কষ্ট টকবক করছে। শ্রেয়ান উতলা হয়ে ওঠে। ড্রাইভারকে বলল গাড়ি ঘোরাতে। কলেজের ভেতরে গিয়ে দেখলো যে কে সেই। আজও আনিশা ওই ছেলেটার সাথে, তবে আজ ছেলেটার মুখ কালো। শ্রেয়ান বুঝতেও পারছে না কিছু আনিশার মনে কি চলছে। এত কিছুর পরেও তার ছেলের একটা হাসি দিয়ে রাগ বাড়িয়ে তুলল। লম্বা লম্বা পায়ে আনিশার দিকে এগিয়ে গেল, রক্তবর্ণ চোখ নিয়ে। আনিশার কাছে গিয়ে তার হাত শক্ত করে ধরে। আনিশা চৌকিত হয়ে তাকায় পাশ ফিরে। শ্রেয়ানকে দেখে আত্মা শুকিয়ে যায় তার। শুকনো ঢোক গিলতে লাগলো আনিশা। শ্রেয়ান রাগী চোখ নিয়ে ইয়াসের দিকে তাকায়। দাঁত কিরমির করছে সে। আনিশার ভেতরটা ভয়ে শেষ হয়ে যাচ্ছে শ্রেয়ানকে দেখে, না জানি কি করে বসে। ইয়াস নিচু গলায় বলল, আপনি আনিসাকে। শ্রেয়ান চিৎকার দিয়ে বলে, শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ ইউর মাউথ। শ্রেয়ান রাগে ফেটে যাচ্ছে। আনিশার দিকে তাকিয়ে হাঁচকা টান দেয়। টানতে টানতে গাড়ির সামনে নিয়ে গেল। আনিশাকে রাগে গাড়ির ভেতর ঠেলে দেয়। আনিশা পায়ে ব্যথা পেয়েও ভেতরে গুটিসুটি হয়ে বসে রইল, চোখ দিয়ে পানি পড়ছে। আবার না শ্রেয়ান তার গায়ে হাত তুলে। শ্রেয়ান নিজেকে কোনো রকম ঠিক করে ভেতরে ঢুকে ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। ব্লু কালারের শার্টের হাতা ফোল্ড করতে করতে আনিশার দিকে রাগে তাকায়। একবার দাঁত কিরমির করে এগিয়ে গেল, আবার নিজের জায়গায় বসে। এবার শ্রেয়ান নিজেই আনিশার দিক থেকে মুখ সরিয়ে আনে। আনিশা বারবার শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান তো আর তার দিকে মুখ ফিরিয়ে তাকাচ্ছে না। আনিশা কাঁদো গলায় বলল, আপনি আমায়। শ্রেয়ান ঘাড় ফিরিয়ে তাকায় আনিশার দিকে, চোখ বড় করে। আনিশা ভয় পায়। শো, চুপ, একদম চুপ থাক। শ্রেয়ান এটা বলে আবার মুখ ফিরিয়ে আনে। আনিশা ভয়ে আবারও কাঁদতে লাগলো। ইয়াস অনেকক্ষণ বসে রইল। ভেতরে কষ্ট লাগছে। বুঝে গেছে তার কি করতে হবে। তার নিদ্রিত ভালোবাসাকে চাপা দিয়েই রাখতে হবে এখন। মনের মানুষকে মনের ঘরেই তালাবন্দি করে রাখতে হবে। ইয়াসের বুকটা জলে খা খা করছে, ব্যথা হচ্ছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ল। সেগুলো মুছে উঠে দাঁড়ালো। আর ফিরে তাকাবে না সে। অতীতকে অতীতেই রাখতে হবে। অতীতের ভালোবাসার জায়গা
এখন মনের ঘরে তালাবদ্ধ। ইয়াশ কাঁদলো, আবার হাসলো। দুটি সংমিশ্রণে বিচ্ছিরি এক ব্যাপার। তুমি আমার অতীত ঘরে বন্দি থাকো না প্রিয়তমা। ইয়াশ ছুটে গেল, পেছনের সব ফেলে আবারও ছুটে গেল। বাসার সামনে ড্রাইভার ব্রেক কষলে শ্রেয়ান দরজা খুলে নামে। আনিশার বাসার দরজা খুলে দিয়ে তাকে আবারও টেনে হিঁচড়ে নিয়ে গেল ঘরে। বিছানার উপর ধাক্কা দিয়ে ফেলে দেয়। শার্টের দুটা বোতাম পাশ ফিরে খুলে হুমড়ি খেয়ে পড়লো আনিশার উপর। গলা শক্ত করে চেপে ধরে বলল, তুই আমার বউ, কালকের পরেও তুই আজ কথা বলতে গেলি। এই আনিশা, তোকে ভালোবাসি আমি। হারানোর ভয় তার জন্যই থাকে যাকে ভালোবাসা যায়। হারানোর ভয়ের চেয়ে একেবারে মেরে ফেলবো তোকে, আর আজকেই তোকে মেরে ফেলবো। তাহলে না থাকবে আমার ভালোবাসা, আর না থাকবে ভালোবাসা হারানোর ভয়। এটা বলে শ্রেয়ান আরো শক্ত করে ধরলো আনিশার গলা। এবার আনিশার শ্বাস নেওয়া বন্ধ হয়ে গেল। শ্বাসরুদ্ধ করে একটা অবস্থার সৃষ্টি হলো মুহূর্তে। আনিশার প্রচন্ড কষ্ট লাগছে। শ্বাস নিতে বা নিঃশ্বাস ফেলতেও পারছে না। মনে হচ্ছে এক্ষুনি দমটা বের হয়ে যাবে দেহের ঘর থেকে। আনিশা মেনেই নিয়েছে তার ভালোবাসার হাতেই তার মৃত্যু। আনিশা চোখ বন্ধ করে নিল। চোখ বেয়ে গড়িয়ে পড়লো পানি। আনিশার এমন অবস্থা দেখে শ্রেয়ান ভয় পেয়ে গেল। চোখের পানি দেখে তার আত্মা শুকিয়ে কার। তাড়াহুড়ো করে ছেড়ে দিল আনিশার গলা। বিছানা ছেড়ে দূরে গেল। আনিশা নতুন প্রাণ ফিরে পেল। উঠে বসে অনর্গল কাশতে লাগলো। শ্রেয়ান মুখ ফিরে তার দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। বুঝতেও পারছে না সে কি করতে যাচ্ছিল আনিশার সাথে রাগের বশে। আর একটু হলেই তো। শ্রেয়ান চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিল। শ্রেয়ানের মতো দেশে এমন অনেক স্বামী আছে যারা নিজের স্ত্রীকে সামান্য কারণে সন্দেহ করে আর মারাত্মক রকম সিদ্ধান্ত নিয়ে নেয় এটুক্ষণে ভুল করে। তাকে আদৌ ঠিক একবার কি দুদিককে দেখা উচিত নয়? শয়তান তো চাইবেই বিপদে নেওয়ার জন্য। শ্রেয়ানের মাথা গরম হয়ে উঠেছে। আনিশা পানি খেয়ে কাশিটা একটু থামে। চোখ ভর্তি পানি নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। তখনও সে পেছন ফিরেই তাকিয়ে আছে। আনিশা মৃদু গলায় বলতে লাগলো, আমার মনে একজন ছিল, একজনই আছে, এই একজনই থাকবে মরণের আগ পর্যন্ত। আপনি ইয়াসের দিকটা দেখেছেন, আমার দিকটা একবারও দেখার চেষ্টা করেছেন? ইয়াস ভালোবাসে আমায়, আমি নই। ওর সাথে আমার শুধু একটা বন্ধুত্ব আছে। আমি সত্যি বলছি, বাইরে আর কিছুই নেই। আপনি কাল কেঁদেছেন, রাতেও কেঁদেছেন, আমি বুঝতে পেরেছি। একটু বলে আনিশা থামে, আবারও বলে, আপনার কষ্টটাতে আমার আরো বেশি কষ্ট লেগেছিল। আপনার একটু কষ্ট সহ্য হয় না আমার, এই জন্যই আজ আমি কোচিংয়ে যেতে চেয়েছি। আমি ইয়াসকে মানা করে দিয়েছি আমার সাথে কোনো রকম কথা বা দেখা না করতে। এমন করলে আপনি রেগে যান, আপনি কষ্ট পান, আর আমি চাই না আপনি কখনো কষ্ট পান। শ্রেয়ান আর শুনতে পারছিল না এইসব কথা। কথাগুলো তার ব্যথাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। শ্রেয়ান ছুটে রুম থেকে বের হয়ে যায়। আনিশা নিচে ধপ করে বসে, পাগুলো জড়সড়ো করে তার বুকের কাছে নিয়ে আসে। হাত দিয়ে পা আঁকড়ে ধরে কান্না শুরু করে। ভেতরটা ভালোবাসা নামক এক অদ্ভুত কষ্টে জ্বলে যাচ্ছে। সেদিনই সেই মর্মান্তিক ঘটনার পর দুজনেই চুপসে গেল। কারো সাথে তেমন কথা বলে না, দরকার হয়ও না কারো। কোনো কথা ছাড়াই যেন তাদের দিন কাটছে। আনিশার কোচিং যাওয়া দরকার হয় না, ইচ্ছে করেই যায় না সে। এ নিয়ে শ্রেয়ানের কোনো কথা নেই, না আছে কোনো জবাবদিহিতা। নিজের মতো অফিস যায়, খাবার পেলে খায়, না হলে না খেয়ে চলে যায়। আনিশা কষ্ট পায়, তার সেই শ্রেয়ানটা নেই, বদলে যাচ্ছে। মানুষটার সাথে সাথে কি মানুষটার ভালোবাসাও তাহলে বদলাচ্ছে? ভেবে পায় না আনিশা। সারাদিন ঘরে মনমরা হয়ে বসে থাকে। মনের সেই রং যেন ধূসরে পরিণত হচ্ছে। আগের মতো মন আর রঙিন প্রজাপতি উড়ে না, সব বিষাদেও ধূসর। অফিস থেকে এসে দেখলো আনিশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আনমনে। শাড়ি পরেছে, খোলা চুল, প্রাণহীন লাগছে। বেতালা বাতাসে তার আঁচল দুলছে। আঁচলের ফাঁকে দুধে আলতা কোমরের দেখা মিলছে। শ্রেয়ান মনে শিহরিত হয়ে উঠছে। একবার শ্রেয়ান চাইলেও পেছন থেকে তার বউটাকে, তার প্রাণকে জড়িয়ে নিক, কিন্তু কি মনে করে আবার পিছিয়ে গেল, ফিরল না সেদিকে। আজ শ্রেয়ান না খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। কপালে বাহু ঠেকিয়ে বিছানায় গা হেলিয়ে দিল। আনিশা রুমে এসে তাকে শুয়ে থাকতে দেখে অবাক হলো। ঘড়ির দিকে তাকালো, সবে 10টা বাজে। আনিশা ভ্রু কুঁচকে মন দিয়ে শ্রেয়ানের দিকে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, খাবার দিয়ে এসেছি, ডিনার রেডি। শ্রেয়ান পাশ ফিরে শুয়ে জবাব দিল, খিদে নেই, খেয়ে নাও। আনিশা আর তর্ক বাড়ালো না, জিজ্ঞাসা করলো না কেন খাবে না।
আনিশা অনুপস্থিতি টের পেয়ে শ্রেয়ান ফিরে তাকালো। ভাবতে লাগলো তার কি হয়েছে। তার নেশা থেকে সে কত দিন দূরে আছে, কত শত বছর ধরে তার স্বাদ নেওয়া হয় না। পিপাসে সে এখন অতিষ্ঠ প্রায়। বুকটা তার খাকা লাগছে, নেশাহীন জীবন চৌচির হয়ে উঠছে। সবকিছুই শূন্য, আনিশা ছাড়া তার কোনো অস্তিত্ব নেই। আনিশা রুমে এলো, বিছানার ধারে গিয়ে বালিশ নিয়ে পা বাড়ালো। শ্রেয়ান হুড়মুড়িয়ে উঠে বসে। এটা দেখে আনিশা হাত ধরে। আনিশা একবার তাকিয়ে কষ্টে ভরা তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। শ্রেয়ানের বুকে লেগেছে সেটা। কি বিস্ময় সে হাসি! এই হাসিতে একরাশ বিষ রয়েছে। এর দর্শন মিললেই বিষাক্রান্ত হবে যে কেউ। শ্রেয়ান এই বিষাক্ত হাসিতে আহত হলো, ভীষণভাবে আহত হলো, ক্ষতবিক্ষত হলো, কিন্তু রক্ত ঝরল না। আনিশার আজ বেশি কষ্ট লাগছে। বুকের ভেতরটায় টকটক করে কেউ হাতুড়ি চালাচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, দমটা বন্ধ হয়ে আসছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কষ্ট করে একটা ঢোক গিলল, চোখ বন্ধ করে দু চোখের দুফোঁটা পানি ছেড়ে দিয়ে আবার মুছে ফেলল। সোফায় বালিশটা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে আনিশা দেখলো সে বিছানায় শুয়ে আছে, উপরে চাদর দেওয়া। লাফিয়ে উঠে সে একবার সোফার দিকে তাকায়, তো একবার বিছানার দিকে। রাতের কথা মনে করার চেষ্টা করছে। শ্রেয়ান ওয়াশরুম থেকে বের হয়, কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। আনিশার দিকে তাকায়, মনে পড়লো রাতের কথা। আনিশা ঘুমিয়ে যাওয়ার পর সে নিজেই তাকে কোলে তুলে নিয়েছিল। ঘুমন্ত নেশাকে আর জাগ্রত করেনি, সেই নেশাতেই আসক্ত করেনি নিজেকে। ব্যালকনিতে 1 ঘন্টার মতো ঘুমপড়িকে কোলে নিয়ে দাঁড়িয়ে বাতাস লাগাচ্ছিল দেহে। বিছানায় শুয়ে দিয়ে কপালে গভীর চুমু দিয়েছিল। ঠোঁটে হালকা ঠোঁট লাগাতেই আনিশা নড়ে। সে তাড়াতাড়ি দূরে সরে যায়। আনিশা একবার শ্রেয়ানের দিকে তাকায়, নিচে তাকিয়ে মাথা চুলকাচ্ছে। এসব দেখে শ্রেয়ানের বড্ড হাসি পাচ্ছে, ঠোঁট টিপিয়েও পারছে না হাসতে সে। আমি এইখানে কেন? আমি বিছানায়, এই ঘরে কি ভূত আছে নাকি? বিরক্ত প্রকাশ করে সে ওয়াশরুমে যায়। শ্রেয়া নিঃশব্দে কিছুক্ষণ হাসলো মন খুলে। ভর দুপুরে চলে তখন। আনিশা ওয়াশরুম থেকে বের হয়েছে, টাওয়ালটা পর্যন্ত রাখেনি, হাতে আছে। হঠাৎ খেয়াল করলো হন্তদন্ত হয়ে শ্রেয়ান রুমে আসছে। লম্বা পা এগিয়ে আসছে, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে, ঘামছে অনেক। কিছু বলা বা বোঝার আগে শ্রেয়ান এসে আনিশাকে জাপটে ধরে, গলায় মুখ গুজে দিয়ে ফুপিয়ে কান্না করছে। ক্ষণে ক্ষণে তাকে আরো শক্ত করে জড়িয়ে নিচ্ছে নিজের কাছে, যেন মনের ঘরে ঢুকিয়ে পারলে বাঁচে। শ্রেয়ান কান্নার এমন কাণ্ড দেখে আনিশা অবাক হলেও তার মায়া হয়, বুকের ভেতরে লাগে। টাওয়ালটা ফ্লোরে ফেলে দিয়ে চোখ ভর্তি পানি নিয়ে শ্রেয়ানের পিঠে হাত রাখে। শ্রেয়ান মোমের মতো গলে যায়, তাকে আরো শক্ত করে বাহুবন্ধনে আবদ্ধ করলো। আনিশা, মরে যাব আনিশা, তোমাকে ছাড়া আমি মরে যাব। বড্ড ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। আর দূরে থেকো না, আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, তোমায় ছাড়া আমি বাঁচবো না। আনিশার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়লো শ্রেয়ানের কাঁধে। শান্ত হন, কান্না থামান, কি হলো? না। আনিশা জোরেই শ্রেয়ানকে ঠিকভাবে দাঁড় করায়। শ্রেয়ান নিজের মুখ লুকাতে চাইছে। আনিশা বহু কষ্টে তার গালে হাত রাখে, নিজের দিকে মুখ ফিরায়। শ্রেয়ান চোখ বন্ধ করে নাক টানে, মুখ লাল হয়ে আছে, ঘামে চোখের পানিতে এক হয়ে আছে। আনিশা চোখে পানি নিয়ে আসে, নিজেই শ্রেয়ানের বুকে হুট করে মাথা রাখে, জড়িয়ে নেয় বিশাল দেহকে। শ্রেয়ান মুখের হাসি এসে দুহাত দিয়ে আঁকড়ে ধরল তার ভবিষ্যৎ, তার স্ত্রী, তার নেশা দ্রব্যকে। চুপটি করে আনিশার মাথায় চুমু দিল। আনিশা তার দিকেই তাকায়, আবার গালে হাত রাখে। এত কাঁদতে হয়? কষ্ট পেয়েছি। আমাকে দেননি? আমি মন থেকে দুঃখিত, সরি, ভুল হয়েছে, রাগ উঠেছিল, সরি। নেশা। আমি আপনার নেশা? আনিশা ভ্রুকুটি ভাব দেখে শ্রেয়ান মিষ্টি হাসে, কোমর টেনে আরো কাছে এনে আদুরি গলায় বলে, জি শেহজাদি, আপনি আমার নেশা, আমার নেশা দ্রব্য আপনি। ঢং ছাড়ুন। আজ কোনো ছাড়াছাড়ি নেই, কষ্ট দিয়েছে অনেকদিন, আজ আর ছাড়ছি না, ছাড়বও না। পিপাসায় তেষ্টায় আমি আজ বড় অবসন্ন। আমি না আজ মাতাল হতে চাই, নেশায় আসক্ত হতে চাই। আমি আনিশার নেশা চাই, আনিশার নেশায় মেতে মাতাল হব আজ।
আনিশা মুচকি হাসি দিয়ে চলে যেতেই পা বাড়ালে শ্রেয়ান হাত ধরে। দু কাঁধ ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল আনিশার পিঠ। তখনও ভেজা চুলে সুবাস ছড়াচ্ছে, টপ টপ করে পানি পড়ছে লম্বা কালো কেশ দিয়ে। শ্রেয়ান নরম হাতে চুলগুলো একপাশ করে, আনিশার সুখের ছোঁয়ায় চোখ বন্ধ করে। শ্রেয়ান শক্ত হাতে আনিশার পেটে হাত দিয়ে নিজের কাছে আনে, ঘাড়ে নরম ঠোঁটের স্পর্শ দেয়। মুখে এগিয়ে আনতে আনতে গলার খুব কাছে চলে আসতে আনিশা পেছনে ফিরে ঝাপটে ধরে শ্রেয়ানকে। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। শ্রেয়ান মুচকি হাসে। অনেকক্ষণ জড়িয়ে রাখলো তার নেশাকে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, সোহাগে সোহাগে আজ আমার আনিশাকে নতুন রাজ্যে নিয়ে যাব। আদরে আদরে ভরিয়ে দেব, আদরে আদরে আজ দেব ভালোবাসা। সোহাগে সোহাগে দেব ভালোবাসা, ভালোবাসি ভালোবাসা। বলে শ্রেয়ান চুমু খেলো আনিশার কানের লতিতে। আনিশার সারা শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। দৌড়ে শ্রেয়ানের থেকে পালালো আনিশা। শ্রেয়ান একগাল হেসে বলল, আজ পালিয়ে রেহাই নেব। আমি আজ আসক্ত হতে চাই, মত্ত হতে চাই তোমার নেশায়। সেই যে দৌড়ে দিয়েছিল আনিশা, আর খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। শ্রেয়ানের সামনেই আসছে না সে। শ্রেয়ান ভেবেছে কোথাও লুকিয়ে আছে। দুপুরেও খায়নি, রাত এখন 10টা বাজে, আনিশার দেখা নেই। শ্রেয়ান ভ্রু কুচকে চিন্তায় পড়ে গেল। ঘর থেকে বের হয়, জোরে জোরে সারা বাড়িতে আনিশাকে ডাকে, কোনো সাড়া নেই। শ্রেয়ান সব ঘর দেখলো, কোথাও পেল না। এবার সে ভয় পাচ্ছে, চিন্তা হচ্ছে তার। নিচের একটা রুমে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো। খুটখুট শব্দে থমকে দাঁড়ালো। আস্তে আস্তে গিয়ে হুট করে আলমারি থেকে আনিশার হাত টেনে বের করে। আনিশা এক হাতে নিজের চোখ বন্ধ করে রেখেছে। খুব জানে আজ তার রক্ষে নেই। চোখ মুখ এক করে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান মুচকে হাসে। আবারও এক টান দিয়ে কাছে নিয়ে এসে কোলে তুলে নিল। আনিশা ভয়ে শ্রেয়ানের কাঁধ দু হাতে আঁকড়ে ধরে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। শ্রেয়ান আনিশার চোখে চোখ না রাখলেও আর চোখে তাকিয়ে হাসছে মিটিমিটি। বিছানার কাছে এসে আনিশাকে দাঁড় করালো। সামনে ডিনার রাখা, বাহির থেকে অনেক কিছু আনা হয়েছে। বেশিরভাগ আনিশা যা যা পছন্দ করে তা। শ্রেয়ান বিছানার উপর বসে আনিশার দিকে তাকিয়ে। আনিশা অজানা কারণে লজ্জায় লাল হয়ে আছে। শ্রেয়ান বসে হ্যাঁচকা টানে নিজের কোলে বসালো আনিশাকে। একবার তাকিয়ে আনিশা চোখ নামিয়ে আনলো। শ্রেয়ান নিজের কোলে বসিয়ে আনিশাকে নিজ হাতে খাইয়ে দিল। আনিশা তখন পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। সে জানে, খুব ভালো করেই জানে, এতদিনের তৃষ্ণা মেটাবে কিভাবে তার নেশায় আসক্ত মানুষটা। আনিশা চুপচাপ সোফায় পা জড়সড়ো করে বসে আছে, দাঁত দিয়ে নখ কাটছে। ওদিকে শ্রেয়ান তাকে ডেকে ডেকে অস্থির। আরে বেটা, গিয়ে শুয়ে পড়ুন না, তাহলেই তো হয়, লেটা চুকে যায়। শ্রেয়ান দরজা ধাক্কাচ্ছে। আনিশা টু শব্দটাও করছে না, বলেও না যে শুয়ে ঘুমিয়ে পড়ুন। শ্রেয়ান 10 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে ডাকছে, কোনো রেসপন্স নেই। শরীর তার নেতে আসছে, হাল ছেড়ে দিয়েও ছাড়ছে না। একটু সময় চুপ থেকে একটা শব্দের সাথে সাথে শ্রেয়ান চিৎকার করলো আহ বলে। আনিশা ব্যাকুল হয়ে গেল। অস্থির মন নিয়ে সে সোফা থেকে নেমে পড়ে। আহা আনিশা, ব্যথা পেয়েছি খুব, ইস। আসছি বলেই আনিশা দরজা খুলে বের হয়। সঙ্গে সঙ্গে শ্রেয়ান আনিশাকে কোলে তুলে নেয়। একবার উপরে তুলে আবার কোলে স্থাপন করে কিটকিট করে হাসে। আনিশা গোমরা মুখ করে বলল, আপনি আমার সাথে চিটিং করেছেন। শ্রেয়ান হাসলো। নামান আমায়, আপনি চিটার, বাটপার, আপনি নামান। আনিশা হাত পা ছোড়াছুড়ি করলো। স্বভাব তার 5 বছরের বাচ্চার। শ্রেয়ান কিছু শুনলো না, বললো না। সোজা ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। আনিশা ভেজা বেড়ালের মতো লুটিপুটি হয়ে শ্রেয়ানের কোলে রয়েছে, কোনো কথা নেই মুখে। অনেকক্ষণ বাদে তাকে নিচে নামানো হলো। আনিশার কোমর টেনে কাছে নিয়ে আসলো। আলতো হাতে সামনের চুলগুলো কানের পাশে গুজে দিল। এক টুকরো হেসে কপালে আধর ছোঁয়ালো। আনিশার মন প্রশান্তিতে ছেয়ে গেল ক্ষণিকেই। কি শান্তি, কি সুখ, কি শীতলতা সেই স্পর্শে। আনিশা চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরটা হিমশীতল হয়ে গেল সেই সুস্নিগ্ধ স্পর্শে। সন্তর্পণে গালে হাত রাখলো শ্রেয়ান। নেশা ভরা গলায় বলল, এখনো কি আমায় অজানাতেই ডুবিয়ে রাখবে? আনিশা প্রশ্নটা বুঝল না। অবাক হয়ে বিমূঢ় রূপে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ান ভ্যালভ্যাল করে তাকিয়ে থাকলেও বুঝেছে আনিশা ঠিকই টের পায়নি কোন দিকের কথাটা ছোড়া হয়েছে। মনের কথা কি এখনো মুখে প্রকাশ করার সময় আসেনি? আনিশা নিশ্চুপ, কিন্তু কথার মানে বুঝেছে। শ্রেয়ান কি বলেছে তা আনিশার বোধগম্য হলো, কিন্তু বলে ওঠার সাহস হচ্ছে না।
আশ্চর্যজনক একটা ভয় হচ্ছে বুকের ভেতর। পলকহীন শ্রেয়ানের চোখের দিকে তাকিয়ে আছে আনিশা। এবার শ্রেয়ান অতি নরম সুরে বলে, মনে হয় 1000 বছর ধরে অপেক্ষারত বসে আছি আমি আমার নেশার মুখ থেকে প্রাণ জোড়ানো সেই মধুর কথাটা শোনার জন্য। এমন গলা শুনে আনিশা আর স্থির হইতে পারল না। মনের মাঝে সব ভয় ডুবে গেল। কারেন্টের মতো কিছু তার শরীরে বয়ে গেল, যেন ভেতরের অদৃশ্য কোনো এক শক্তি জাগ্রত হলো। হয়তো বা সেটা ভালোবাসার। আনিশা গালে হাত বাড়িয়ে এবার আরো কাছে নিয়ে গেল শ্রেয়ানের। সে হতবাক, হাত ছেড়ে আসলো অর্ধাঙ্গিনীর গাল থেকে। আনিশা এবার শ্রেয়ানের গালে হাত রাখে, নরম হাত নরম ভাবে রাখে, চোখে চোখ রেখে শীতল দৃষ্টি দেয়। ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি। শ্রেয়ান হকচকিয়ে গেল। বিশ্বাসও হচ্ছে না আনিশার মুখ থেকে এটা শুনতে পাবে সে। অপলক তাকিয়ে রইল আনিশার দিকে। সে অবাক করে বলল, প্রিয়, আপনি আমার মনে আগে থেকেই ছিলেন, এখনো আছেন, মরণের আগ পর্যন্ত তাই থাকবেন। আমি ভালোবাসি আপনাকে। খুশিতে যেন শ্রেয়ানের চোখ ছলছল করছে পানিতে। আনিশা শ্রেয়ানের পায়ের উপর দুপা রাখে, মুখ বাড়িয়ে শ্রেয়ানের কপালে প্রগাঢ় এক চুমু দেয়। সুখে শ্রেয়ান কেঁদেই দেয়। খুব শক্ত করে বাহুডোরা আবদ্ধ করে নিল নিজের স্ত্রীকে। ফুপিয়ে কান্না করলো অনেকক্ষণ। আনিশা শুধু নীরবে চোখের পানি ফেললো সুখে। ভালোবাসি নেশা আমার, অনেক ভালোবাসি আনিশা। কাঁদবেন না, কষ্ট হয় আমার। কাঁদছেন তো, ঠিক আছে। আনিশা আচমকাই শ্রেয়ানের বুকে কামড় দেয়। শ্রেয়ান কান্না রেখে মৃদু স্বরে আহ করে ওঠে, কিন্তু ছাড়ে না। আনিশা ফুট করে শ্রেয়ানের হাতের ফাঁক দিয়ে চলে এলো। তুমি আমায় কামড় দিলে? বাচ্চাদের মতো তোমার কি নতুন দাঁত উঠেছে নাকি? তো মানে কাঁদছেন তাই দিয়েছি। তাই বলে? আবার কাঁদলে আবার দিব। তবে রে। আনিশা পালিয়ে যেতে চাইল, শ্রেয়ানের জন্য পারল না। শ্রেয়ান পেছন থেকে আনিশাকে জড়িয়ে ধরে সুড়সুড়ি দিতে লাগলো। আনিশা অনেক জোরে জোরে হাসছে আর বলছে, শারুন, শারুন, কষ্ট লাগছে। শ্রেয়ান সুড়সুড়ি দেওয়া বন্ধ করলো, তবে ছাড়লো না। আরো শক্ত করে জড়িয়ে নিল আনিশাকে। আনিশার 2 হাত চেপে ধরে, কাঁধে মুখ গুজে দিয়ে খেলা করতে লাগলো। আনিশা যেন চোখ বন্ধ করেই সব অনুভব করতে লাগলো নীরবে। কোলে তুলে নিয়ে গেল বিছানায়। আদরের সোহাগে আজ সমাপ্ত করব। ভালোবাসার অগাধ সমুদ্রে ডুবে যেতে চাই শেহজাদিকে নিয়ে। শ্রেয়ান নেশা ভরা চোখে তাকিয়ে আছে আনিশার দিকে। 2 হাত শ্রেয়ানের কাঁধে রেখে আনিশাও তালে তাল মিলিয়ে তাকিয়ে আছে। ওই গভীর চোখেই যেন দুজন হারিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। আনিশা বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে আছে। সেও বুঝতে পারছে তার স্বামী তাকে ভালোবাসায় আজ মুড়িয়ে দিবে। শ্রেয়ান লাইট অফ করে কিছু ক্যান্ডেল জ্বালায়। বিভিন্ন রঙের ক্যান্ডেল থেকে বিভিন্ন রং ছড়াচ্ছে ঘরে। এক রঙের রাজ্যেও পরিণত হয়েছে শ্রেয়ানের ঘরটাকে। গোলাপের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে আনিশার উপর। আনিশার লজ্জায় লাল হয়ে চুপটি করে বসে আছে। শ্রেয়ান এগিয়ে গেল তার দিকে, চুল সরিয়ে ললাটে চুমু দিল। আনিশা চোখ বন্ধ করে অনুভব করল শ্রেয়ান আনিশার দিকে অবলোক তাকিয়ে অধর স্পর্শ করে। ঘরে পিনপতন নীরবতায় ভালোবাসা উপচে পড়ছে। ভালোবাসার অগাধ সমুদ্রে ডুবেছে। অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছে শ্রেয়ান। উৎফুল্ল সে, খুশিতে গদগদ করছে। আনিশা তখন ঘরের কাজ করছিল। পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে উপরে তুল। আরে আরে নামাও, মাথা ঘুরছে, এই নামাও। শ্রেয়ান থম মেরে আনিশাকে নামিয়ে দিল। আনিশার কাঁধ ধরে তাকে নিজের দিকে ঘোরালো। মুখ অল্প হা হয়ে আছে বিস্ময়। আনিশা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। চোখ তার উপরে গেলে জিজ্ঞেস করে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? ওয়েট, তুমি একটু আগে কি বললে আমায়? কি বলো, কি বললে? কি বলেছি? বলো না। নামাতে বলেছিলাম। বলেই শ্রেয়ান 2 হাত রাখলো আনিশার কাঁধের উপর। তো কি? আমার শেহজাদি আমায় তুমি করে ডেকেছে। আনিশার মনে পড়তেই লজ্জা লাগলো, ঠোঁট উল্টালো। আজ থেকে তুমি আমায় তুমি বলবে। না না। বললাম তো না মানে না। না তো। হুম। তো ডাকো। কি? তুমি বলে। না। না কি? মাত্রই তো বললে। ডাকো। না, আমি না বলেছি। না, তুমি একটু আগে বলেছো। না, ওই আমি না করেছি। শ্রেয়ান টুক করে আনিশার অধর বোলালো। বলো।
না। আবারও শ্রেয়ান তা করল। বলো। না। ফের শ্রেয়ান আনিশার অধরে চুমু দিল। না মানে না। শ্রেয়ান নিজের কথা মতো তা করল। না যতবার শুনবো ততবার অধর ভোলাবো। তুমি বলবে? বলো না প্লিজ, বলো না। আমি তোমায় ভালোবাসি। আর আমি তোমার জন্য সারপ্রাইজ এনেছি। আনিশা দাঁতের ফাঁক দিয়ে ফিক করে হেসে বলে। কি? মালদ্বীপের টিকিট। মানে? অবাক হয়ে বলল আনিশা। শ্রেয়ান আনিশাকে আরো টেনে এনে বলে। মানে আমি আমার বউকে নিয়ে মালদ্বীপে হানিমুন করতে যাব। অনেক সুন্দর জায়গাটা, আল্লাহ উপচে পড়া সৌন্দর্য দিয়েছে তাতে। সমুদ্র, পানি, ইস আমার ভীষণ ভালো লাগে। অনেকগুলি ধন্যবাদ আর এতগুলি ভালোবাসা। আহ্লাদে আটখানা হয়ে আনিশা শ্রেয়ানের গালে লম্বা একটা চুমু দিল। শ্রেয়ান হুট করে আনিশার ঠোঁটে চুমু দেয়। আনিশার লজ্জায় নেতিয়ে গেল। রেডি থেকো, খুব তাড়াতাড়ি আমরা মালদ্বীপে যাব। আনিশার টুকটাক জিনিস গুছিয়ে নিচ্ছে। কাল বাদে পরশু তাদের ফ্লাইট। রাতে শ্রেয়ান যখন বাড়ি ফিরল তখন আনিশা তার জন্যই বসেছিল। শ্রেয়ানকে আসতে দেখে আনিশা দৌড়ে তার কাছে যায়। এক হাত দিয়ে বাহু বন্ধন করে আনিশার কপালে একটা কিস করে শ্রেয়ান। ফ্রেশ হয়ে এসো, কথা বলছি। ওকে। আনিশা খাবার টেবিলে খাবার খাচ্ছে। শ্রেয়ান নিচে আস্তে আস্তে বলে। সে যদি ভাবছি মালদ্বীপ ছাড়াও আরো কয়েকটা জায়গায় ট্যুর নিয়ে আসবো, একবার না হয় তুমি দেখে আসলে। আশ্চর্য হলেও ঠিক মালদ্বীপে কখনো ট্যুর উদ্দেশ্যে যাওয়া হয়নি, এই প্রথমবার তোমার সাথে। তবে বিজনেসের কাজে 2বার যেতে হয়েছে, যখন তুমি নামক আলোটা আমার লাইফে এন্ট্রি নাওনি। হয়েছে, এখন খেয়ে নাও। বউকে নিয়ে সফর দেওয়া তো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। আনিশা প্রাণ ভরে মুচকি হাসলো স্বামীর কথাতে। আসো তোমায় খাইয়ে দিই। আচ্ছা। রাতে যখন আনিশা ফ্রেশ হয়ে আসে শ্রেয়ান তখন ল্যাপটপে বসে কাজ করছিল। তাকে আসতে দেখে সেটা বন্ধ করে আর বলে। আনিশা, 1 কাপ কফি বানিয়ে আনি। নিজে থাকেন, আমি খাচ্ছি। আনিশা দুধ বেশি আর মিষ্টি কম দিয়ে একটা কফি বানিয়ে নিয়ে গেল। নবাব নিন আপনার কফি। শেহজাদি চলুন আপনিও। এক হাতে কফি আর এক হাতে আনিশার কোমর পেঁচিয়ে নিয়ে গেল ব্যালকনিতে। রাত দেখতে দেখতে কফির মগে চুমুক লাগালো দুজনে। আজ তো একটু বেশি ভালোবাসা চাই, মানে এক্সট্রা। ঘুরতে নিয়ে যাচ্ছি, তার পাওনাটা পাবো না? আনিশার অধরে হাত বুলাতে বুলাতে কথাটা বলে। সেখানেই ভেজা উষ্ণ ঠোঁটের ছোঁয়া দিল। ফ্লাইটে উঠেছে তারা। আনিশাকে শক্ত করে ধরে আছে শ্রেয়া। এক্ষুনি এটা আকাশে উড়ে নিয়ে যাবে তাদের মালদ্বীপ। মালদ্বীপ ছোট্ট একটা দ্বীপ। ছোট্ট ছোট্ট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে মালদ্বীপ। ঘুরতে যাওয়ার জন্য বেশ মানানসই। চোখ ধাঁধালো সৌন্দর্য। মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা সর্বোচ্চ 2.3 মিটার। তবুও মালদ্বীপের 99 পানি। এটাই দেশের সৌন্দর্যকে বৃদ্ধি করে। প্রতি মাসে লাখ লাখ পর্যটক সেখানে ঘুরতে যায়। এটা আয়তনে 298 বর্গ কিলোমিটার। মালদ্বীপের রাজধানী মালে। বর্তমানে এটি একটি মুসলিম দেশ। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ছোট্ট মুসলিম দেশ এটি। ছোট ছোট 200টির মতো দ্বীপ ব্যবহারযোগ্য। মালদ্বীপের বালি ধপধপে সাদা, পানি নীল, এক স্বপ্নের রাজ্য। পানির উপরে রিসোর্ট, হোটেলও রয়েছে। সেখানে থাকলে মনে যেন প্রশান্তি ছুঁয়ে যায়। বিভিন্ন সামুদ্রিক মাছ ও পাখির কলরব শোনা যায়। যেদিকে চোখ যায় নীল পানি আর সাদা বালি। মনের মাঝে একরাশ শান্তি চোখের দেখাতেই মিলে যায়। রোদের চিকচিক করা পানিতে হাঁটলে পা ঝলমল করে ভেসে ওঠে। প্রিয় মানুষটিকে নিয়ে নীরবে বসে থাকলেও যেন প্রশান্তিরা প্রজাপতির ন্যায় ছুঁয়ে যায়। শ্রেয়ান আগে থেকে একটা দ্বীপের বড়সড় রিসোর্ট বুক করে রেখেছিল আনিশাকে নিয়ে, যেখানেই উঠেছে সে। মালদ্বীপে পা রাখতেই যেন আনিশার মন আনন্দে উল্লাসে নেচে ওঠে। গাড়ি দিয়ে যখন যাচ্ছিল মুগ্ধ হয়ে আনিশা তার তাকিয়ে চারপাশ দেখছিল। আল্লাহর অপরূপ এক সৃষ্টি। শ্রেয়ান বুঝতে পারছে আনিশা আজ অনেক বেশি খুশি। আনিশার হাস্যোজ্জ্বল চোখগুলো দেখে শ্রেয়ান তৃপ্তি পেল। রাতে আনিশাকে নিয়ে রিসোর্টের একটা ডিভানে বসে আছে। হালকা বাতাস, মালদ্বীপে স্রোত কম, তবুও খুশিতে পানি নাচানাচি ঝাপাঝাপি করার কলরব ভেসে আসছে। আনিশার কাঁধে থুতনি ঠেকিয়ে বসে আছে শ্রেয়ান। কাল ঘুরতে যাব তো? কাল কোথায়? মালে যাব। এরপর দিন মসজিদ আল সুলতানে যাব। সেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারে, তারপর বিয়াদু, মাফুসি, বানানা রিফ, আলী মাথা, মান্টা এরিয়া, হুলহুমালে, ভিলিঙ্গিতে, আরও কয়েকটা জায়গায় যাব।
সবশেষে দারুণ একটা জায়গায় নিয়ে যাব। আমার লক্ষ্মী জামাইটা। তাই? জি প্রিয়। ওরে আমার শেহজাদি রে, কিন্তু আজ তুমি আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে, রাজি? লুচ্চা মাথায় শুধু এইসবের ধান্দা? কি বললে? যাও, ঘুরতেই নিয়ে যাব না তোমায়। এই না না, ওকে তুমি যা বলবে তাই। শিওর? হুম। আনিশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে শ্রেয়ান তার মাথায় চুমু খেলো। সকালের নাস্তা শেষ করে দুজন মিলে বেরিয়ে পড়লো ঘুরতে। শ্রেয়ান আনিশাকে নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরছে, এটা ওটা কিনছে। আনিশাও খুশিতে আহ্লাদে উৎফুল্লতায় গদগদ। সাগরের পানিতে আজ দুজন মিলে খুব ঝাপাঝাপি করেছে। অনেক সময় ধরে নীল পানিতে ডুবেছিল তারা। পানিতেও যেন দুষ্টুমির রেশ রেখে এসেছে শ্রেয়ান। রাতে ফিরে দুজনেই ডিনার সেরে নেয়। আনিশাকে বুকে নিয়ে শ্রেয়ান ঘুমিয়ে পড়ে। মালদ্বীপের বিভিন্ন জায়গায় ঘুরেছে দুজন। গাড়িতে বসে বসে মনোরম সেই রাস্তা উপভোগ করছে দুজন। আনিশাকে বেশ আনন্দে রেখেছে শ্রেয়ান। গাড়িতে বসে আছে দুজনেই। আজ কোথায় যাচ্ছি আমরা? আনিশার হাত টেনে কাছে এনে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। আজ শেহজাদিকে নিয়ে ভিলিঙ্গিতে যাচ্ছি। আনিশা মুচকি হেসে শ্রেয়ানের গালে চুমু দিল। শ্রেয়ানও হেসে আনিশার কপালে চুমু দেয়। সারাদিন ঘুরে শপিং করে মজাদার খাবার খেয়ে রাতে রিসোর্টে চলে আসে। খুশি তো শেহজাদি? খুব 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 বেশি খুশি। তাই? জি নবাব। আমার পাগলি। আচ্ছা আমরা হুলহুমালে যাব না? বিচে হাঁটবো তো? ওকে, কালকে যাব আমার শেহজাদিকে নিয়ে। দুজনেই হুলহুমানেল রাস্তা দিয়ে যাচ্ছে। মালে রাজধানী দিয়ে ঘেঁষে যাওয়া একটা সুন্দর শহর হলো হুলহুমালে। রাস্তাগুলো বেশ চমৎকার। হুলহুমালে শহরে গাড়ি থামলে শ্রেয়ান আনিশাকে নিয়ে বিচের দিকে গেল। এত স্বচ্ছ পানি, নিচ পর্যন্ত সব দেখা যায়। আল্লাহর অপার সৌন্দর্য ঢেলে দিয়েছে মালদ্বীপে। আনিশা বিচে গিয়ে সাদা বালি হাতে নিল, তারপর পানিতে নামলো। নীল পানিতে হাত ডুবালো। রোদের চিকচিক করছে হাত। আনিশা হেসে দেয়। গায়ে আকাশি রঙের বোরখা, খিমার পরা। পানির সাথে আনিশাকে সুনিপুণ মানিয়েছে। এক জলজ কন্যা। শ্রেয়ান এক নজরে তাকিয়ে দেখছে। সেদিনের মতো শ্রেয়ান অবাক হয়ে আনিশাকে হাত ধরে টান দিল, বুকের মাঝে নিয়ে এসে জড়িয়ে ধরল। আনিশা কিছু বলল না, নিজেকে ছাড়াতেও চাইল না। সে চুপটি করে বুকে লুটিয়ে রয়েছে শ্রেয়ানের। শ্রেয়ান আনিশার মাথায় চুমু দেয়। আনিশাও মুচকি হাসে, জড়িয়ে ধরল শ্রেয়ানকে। হুলহুমালে সারাটা দিন কাটিয়ে তারা রওনা হলো রিসোর্টের দিকে। ভালোবাসার আরেকটা রাত কাটিয়ে সকালের নাস্তা সেরে নিল দুজন একসাথে। সকাল বিকাল আনিশাকে শ্রেয়ান নিজ হাতেই খাইয়ে দেয়। অনেক মেয়েরা তার দিকে তাকিয়ে থাকলেও সে এক নজরও দেখে না। তার চাঁদের মতো বউ আছে। আনিশার এই দিকটা খুব ভালো লাগে। তাকিয়ে থাকা মেয়েদের সামনে শ্রেয়ানের হাত ধরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে চলে আসে। আল্লাহ তাকে সবচেয়ে বড় সম্পদ আর ভরসার মতো মানুষ দিয়েছে, যে নাকি তাকেই ছাড়া অচল। বলো তো, আজ আমরা কোথায় যাব? কোথায়? আইডিয়া? নো। আজ আমরা মালদ্বীপের সুন্দরতম কিছু দ্বীপের মাঝের একটা দ্বীপ ফরোদি আইল্যান্ডে যাব। ইউনো, দ্বীপটা অনেক সুন্দর, তেমন বড় নয়, আর হোটেলও আছে 10-12টার মতো। ইভেন সবটা মালদ্বীপই সুন্দর আল্লাহর রহমতে, পানিতেই ঘেরা। আর আজ আমরা ওখানে গিয়ে একটা হোটেলে 3-4 দিন থাকবো। সত্যি? জি পাগলি। মালে থেকে 3 ঘন্টার পথ ছিল ফুলিদু শহর। দ্বীপটা ছোট হলেও বেশ চমৎকার। আজ দুজনেই কালো পরে এসেছে। শ্রেয়ানের গায়ে একটা শর্ট প্যান্ট পরা, কালো একটা শার্ট, কালো সানগ্লাস, সেই লাগছে। আনিশা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে আনে, আবার কি মনে করে গালে চুমু দেয়। শ্রেয়ান হাসে, সামনে তাকিয়ে আনিশাকে এক হাতের বাহু বন্ধনে নেয়। ফুলিদুর সবুজাভ নীল পানি, দুজন মিলে ফালাফালি করছে। একজন আরেকজনকে পানি দিয়ে ছোড়াছুড়ি করছে। এক স্বামী তার অর্ধাঙ্গিনীর সাথে মজার খেলায় মেতে উঠেছে। গোধূলির সময় চলছে তখন। সাদা বালির মাঝ দিয়ে দুজোড়া পা এগিয়ে যাচ্ছে। শ্রেয়ান আনিশার হাত ও আনিশা শ্রেয়ানের হাত ধরে আছে। পরিবেশটা নীরব ও শান্তির। তার মাঝে ভালোবাসার মানুষ একে অপরের হাত ধরে সেই সাদা বালির নীল পানির ছোঁয়ায় ছোঁয়ায় হেঁটে যাচ্ছে। ফলে পরিপূর্ণ ভালোবাসায় প্রশান্তি, স্নিগ্ধতা ও শীতলতার আবেশ মনে প্রাণে ছড়িয়ে যাচ্ছে। শ্রেয়ান আনিশার দিকে তাকিয়ে তাকিয়ে নীল পানিতেই হাঁটছে। আনিশা নেশা ভরা চোখ দিয়ে শ্রেয়ানের দিকে তাকালো। আমি শুধু তোমার নেশা ছিলাম না, তুমিও হয়ে গিয়েছো আমার মোহ। ভালোবাসি তোমায় খুব বেশি।
সবসময় আঁকড়ে রাখবো তোমায় ইনশাআল্লাহ। তোমার আনন্দেতেই আমি সবচেয়ে বেশি খুশি হব। তুমি ভালো থেকো, এটাই চাওয়া আমার আল্লাহ তাআলার কাছে। প্রিয়, তুমিও আমার নেশা তুমি।